আলহামদুলিল্লাহ, আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন আমাকে ইখলাসের নিয়তে বলার তৌফিক দেয়, আমিন। আপনাদেরকে ইখলাসের নিয়তে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। সম্মানিত সুধী, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, মানে পৃথিবী একদিন ধ্বংস হয়ে, সন্দেহ আছে? ধ্বংস আল্লাহ কইরা দিব। ধ্বংস যে করবো এখানে কিচ্ছু রাখবে না, সব ধ্বংস করব। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা করে দিব, থাকবে কে? আরো জোরে, সব ধ্বংস হবে, থাকবেন একমাত্র আল্লাহ। একেবারে আরশ বহনকারী ফেরেশতারাও থাকবে না। সবচেয়ে মজার বিষয় হলো, আল্লাহ যখন বলবেন সব ধ্বংস করে দাও, সব ধ্বংস হবে, শেষে আজরাইল, মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলবেন, বাকি রইছে কে? আজরাইল কইবে, আল্লাহ সব ধ্বংস করে লাইছি, আপনি আছেন আর আমরা 60 জন আছি, মোট আমরা 5 জন, আর সব শেষ। আল্লাহ কয়, 5 জন থাকলে তো হবে না, তুমি ছাড়া বাকি 3 জনকে শেষ করে দাও। আল্লাহ আল্লাহ আজরাইল আল্লাহ জিবরাইলও শেষ, বলে জিবরাইলও শেষ, তো সর্বনাশ। জিবরাইল লেগে ধরছে, জিবরাইলও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিলও শেষ। আল্লাহ এবার জিগা আজরাইল, আর বাকি রয়েছে কেটা? আল্লাহ আপনি আর আমি, আপনার তো মরণ নাই, আপনার ধ্বংস নাই, আর আমি তো মালাকুল মউত আজরাইল, সবার রুহ নেই, আমারও মরণ নাই, সুতরাং আমরা 2 জন আছি আর সব শেষ করে লেছি, এখন আমরা 2 জন থাকবো, আমার সব ধ্বংস। আজরাইলে পুরা গুছাই লিছে, আমি তো তাকো, আমার রুহ নিব কেনা, নো, আমি সবাই মারি। আল্লাহ রে, তুই তো বড় চালাক, থাকলে হইতো না, তুই থাকলে সবাই ধ্বংস হইলো কেমনে? তুইও শেষ, সর্বনাশ, আমার রুহ কেডা কবজ করবো? তোর রুহ তুই কবজ কর। কিতাবের মধ্যে লেখছে, তখন যদি পৃথিবীটার ধ্বংস না হতো, প্রাণী জগৎ যদি মারা না যেত, আজরাইলের রুহ নেওয়াতে আজরাইল যে চিৎকারটা দিছিল, এই চিৎকারের আওয়াজে সমস্ত প্রাণী জগৎ মরে যাইত। কি বুঝেন আপনারা? তার চিৎকারের আওয়াজে তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ মারা যাইত। কেমন ভয়ানক আওয়াজ আজরাইলে দিছে। আজরাইল শেষ, রইল কে? আল্লাহর মরণ আছে? আল্লাহর ধ্বংস আছে? ঘুম আসেনি? তন্দ্রা আসেনি? উঙ্গানি জিমানি এগুলা নাই? আল্লাহ নিজে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। তন্দ্রা বুঝুননি? অঙ্গানো, জিমানো এগুলা নাই। কেন নাই? আল্লাহ বলেন, আমার যদি ঘুম থাকে, আমি যদি ঘুমাইয়া যাই, হঠাৎ করে গভীর রজনীতে একজনের পেটের ব্যথা ধরছে, এখন ডাক দিব, আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দাও, আল্লাহ এসব ঘুমো ওইবনি কথা না? বন্দার পেটের ব্যথা, আল্লাহ ঘুমোতে হইল কেমনে? যে আল্লাহ বলেন, বান্দা তোর জন্য আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না, তুই আমারে কোন সময় ডাক দিবি আল্লাহ বইলা, তাই আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি ঘুমাই না, ঘুম নাই, তন্দ্রা নাই, তোর মুখের দিকে তাকায়া থাকি, আমারে কখন আল্লাহ বলে ডাক দিবি। কিন্তু রাত 12টার পরে ফেট হবে না, তোলে ডাক দেয় বাবারে, বাবারে ডাক দেয় না?
ছন্দ মিলায় কয়, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। হয়নি? আল্লাহ খারবারটা দেখছো তুমি? আমি বৈশা রইলাম আর এক হয় বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, তো আমি আল্লাহর কোনো দরকারই নেই। তার বক্তব্য তার আল্লাহর কোনো দরকার আছে? আমি বৈশা রইলাম, আমার যে ঘুম নাই তন্দ্রা নাই, 24 ঘন্টা তোলার অপেক্ষা করি। আর তুই বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবার দরবারে কেউ ফিরে না। এরকম আকীদার যাদের ভিতরে আছে, এগুলা কুফরি আকীদা, ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমান সচেতন হন, শিক্ষিত সমাজ সচেতন হওয়ার চেষ্টা করুন। দেশে বিভিন্ন চক্রান্ত চলতেছে। আপনি ঘুমিয়ে আছেন কিন্তু চক্রান্ত চলতেছে। পীর দিয়েও দেশের চক্রান্ত চলতেছে। এক একটা সময় এক একটা চক্রান্ত হয়। ইদানিং গত কিছুদিন আগে আমি একটা পত্রিকায় পাইলাম, প্রথম আলো রিপোর্টটা দিছে, আজীব হয়ে গেছে। পাবলিক যারা সাধারণ ওলামায়ে কেরাম ছাড়া, তারা মনে করবে যেটা মানব সেবা। তারা কি মনে করবে? হিউম্যান মিল্ক ব্যাংক, এরকম তো শব্দটা, হিউম্যান মিল্ক ব্যাংক। এখন শুনেন, আপনারা সচেতন হওয়া দরকার। এগুলা যদি আমরা আপনাদের কাছে না জানাই, তাহলে আপনারা দিশেহারা হয়ে যাবেন। এটার অর্থ কি বুঝেন? মানে মহিলাদের দুধ, মায়ের দুধ সংগ্রহ করবে। এটা টাকার ব্যাংক না, দুধের ব্যাংক। মহিলাদের দুধ একটা জায়গায় জমা করবে, ওই জায়গায় জমা করে রাখবে। সমস্ত মহিলাদের যাদের বাচ্চা মারা গেছে, তখন মার স্তনে তো দুধ থাকে, এই দুধগুলো অনেক সময় মহিলারা ফালাইয়া দেয়। তারা এই সমস্ত মহিলাদের কাছ থেকে দুধ সংগ্রহ করবে। অথবা অনেক বাচ্চা আছে কিন্তু দুধ প্রচুর, বাচ্চা খাওয়ার পরেও দুধ রয়ে যায়, ওই দুধটা তারা এখান থেকে সংগ্রহ করবে। এইভাবে যে দুধগুলা সংগ্রহ করে এক জায়গায় রাখবে, যাদের মা নাই, যাদের দুধের প্রয়োজন, ওই সমস্ত বাচ্চাদেরকে তারা অথবা ফ্রি সার্ভিস দিবে, না হয় টাকার বিনিময়ে দিবে। এরকমই তো। এখন আপনারা বলেন, হুজুর মাশাআল্লাহ খুব ভালো একটা সিস্টেম, খারাপ না, এরা তো মানুষ সেবা করতেছে। দুধ আপনারা মহিলা ফালাই দিলে, মহিলার দুধগুলা সংগ্রহ করে আরেকজনের ফ্রি সার্ভিস দিতেছে, মানব সেবা না? খুব ভালো একটা জিনিস। মুসলমান যখন দেখবা মাতৃকা মাসির আদর কারো বেশি, বুঝবা এখানে সমস্যা আছে। মাতৃকা মাসির আদর হইলে বুঝবা এটা অরিজিনালি মায়ের চেয়ে বেশি আদর না, এখানে সমস্যা। কোন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক আর মুরতাদ যদি মুসলমানের উপকার করতে আসে, পিছনে রহস্য আছে। এটা উপকার নয়, এটা তোমাকে ধ্বংস করার জন্য ভালো ভালো মানুষের মতো একটা লেবাস ধরে আপনার সামনে দাঁড়াবে। তাহলে এই হিউম্যান মিল্ক যে ব্যাংক, মহিলাদের দুধ সংগ্রহ করে বাচ্চাদেরকে খাওয়াবে। আচ্ছা, উলামায়ে কেরাম আছে, ফতোয়া আপনারাই দেন। আমার মায়ের দুধ যদি আরেকজনে খায়, সে আমার দুধ ভাই হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার মায়ের দুধ যদি একটা বোন আর একটা মহিলা যদি খায়, সে আমার দুধ বোন হয়ে গেছে। এই দুধ বোনকে কি আমার বিয়ে করা জায়েজ হবে না হারাম? ডাইরেক্ট হারাম। দুধ বোনকে বিয়ে করা যায় না, দুধ ভাইকে বিয়ে করা যায় না। এই ইহুদি খ্রিস্টানগুলি মুসলমানকে ধ্বংস করার জন্য এটা একটা নতুন ফিতনা শুরু করেছে। আমরা দুধগুলা সংগ্রহ করে রাখবো আর সমস্ত বাচ্চাদের কিভাবে খাওয়াইতে থাকবো। মহিলাদের, ছোট বাচ্চাদের, ছেলেদেরকে খাওয়াইবো, মেয়েদেরকে খাওয়াইবো। এইভাবে যখন 10 বছর আমরা খাওয়াইতেই থাকবো, তখন দেখা যায় অসংখ্য ছেলেরা, মেয়েরা বড় হবে, একটারে বিয়া করবে। কেডা যে দুধ বোন, খেয়ে যে দুধ পায়, এটাও জানবে না। মাঝখানে বিয়ে হবে হারাম, সন্তান হবে হারামজাদা। কথা বুঝতেছেন ভাই? আপনারা ঘুমায় থাকলে হবে না। চক্রান্ত চলতেছে মুসলমানের কাছ থেকে ঈমান ধ্বংস করা। আপনারা যারা ফেরাউনের জিন্দেগি পড়ছেন, ফেরাউন কিন্তু হঠাৎ করে খোদা দাবি করতে পারে নাই। হঠাৎ করে পারছে? হঠাৎ করে মানে আমি তার জীবনী পড়ছি। হঠাৎ করে সে প্রভু দাবি করে নাই, আনা রাব্বুকুমুল আলা প্রথমেই বলে নাই।
একেবারে ধীরে ধীরে 30 বছর 40 বছরের মাথায় গিয়া সে খোদা দাবি করছে। তাহলে প্রথম যদি দাবি করত ফিডার সুডে, এর ফিডার সামরা একটা থাকলো নইলে, পরে কেন দাবি করলেন? দাবি করার আগ পর্যন্ত আমার মাঠ তৈরি করতে হবে, আমার কথাটা যেন সমাজের মধ্যে গ্রহণযোগ্য হয়, ওই রকম একটা ফিট আমার তৈরি করতে হবে, ঠিক কিনা? এখনই কি মুসলমানের ইমান ধ্বংস করে দেওয়া সম্ভব? যেখানে 92% মুসলমান বাংলার জমিনে এখনো আছে, এখনো প্রত্যেকটা বার সকালবেলা সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, এখনো সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এই দেশে 92% মুসলমান, হাজার হাজার মাদ্রাসা মসজিদ গড়ে উঠেছে বাংলার জমিনে, ওলামায়ে কেরামদের জনসমুদ্র বাংলাদেশে। এই দেশে ডাইরেক্ট ইসলামের ধ্বংস করা সম্ভব না। কিভাবে ধ্বংস করতে হবে? ফেরাউন রে আয়া হামাইন্না সুরায়ের বন্ধু আয়া কয়, দুষ্ট তুই খোদা দাবি করব, কেমনে করো? ফিডের সামরা থাকতো না, এখন আসমানি কিতাব আছে, এখন উলামায়ে কেরাম আছে, আমি খোদা দাবি করলে মানুষ আন্দোলন করবে, আমার জাগাত শেষ করে দিবে। ওই এত তাড়াতাড়ি না, কাজ চালাইতে হবে। কি কাজ? প্রথম অবস্থায় এদেশের ওলামায়ে কেরামদেরকে চাইজ করতে থাকবা, কারণে অকারণে। কথা বুঝতে পারছেন? প্রতিষ্ঠানগুলো যেখানে আসমানি কিতাব পড়ানো হয়, প্রতিষ্ঠান বন্ধ করে দাও। একদিনে না, আস্তে 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 বন্ধ করে দাও। যেখানে কোরআনের কথা হবে সেটা আস্তে আস্তে বন্ধ করে দাও, যেন মানুষ আসমানি কথা, পরকালীন কথা যেন তাদের ভিতরে না ঢুকাইতে পারে, সেই ব্যবস্থা চালু করে দাও। ক্রমান্বয়ে আস্তে আস্তে তোমার কাজ চালিয়ে যাও। পরেরটা হলো নারী পুরুষ অবাধে চাকরির ব্যবস্থা করে দাও। কথা বুঝছেন? নারী পুরুষ অবাধে চাকরির ব্যবস্থা করে দাও, সমান অধিকার। যেখানে পুরুষ চাকরি করবে, কাছের চেয়ারটা, পাশের চেয়ারটার মধ্যে মহিলা বসাই দিবা। নারী পুরুষ এক জায়গায় থাকলে কি হয়? প্রেম প্রীতি হয়। আপনার স্বামীও যদি একটা মহিলার থাকে, আর ওই স্বামী ছাড়া যেই পুরুষের সঙ্গে তার সময়টা একটু বেশি যাবে, তার সাথে স্বামীর চেয়ে বেশি মহব্বত থাকবে। বুঝতে পারছেন? এক জায়গায় চাকরি করে 12 ঘন্টা, স্বামীরে দেয় মাত্র কয় ঘন্টা? 3-4 ঘন্টা। আর অন্য পুরুষকে দেয় 12 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি থাকে পুরুষের সঙ্গে, একটা সম্পর্ক হয়ে যায়। অবাধে যখন মেলামেশার সুযোগ করে দিল, গোপনে এক সময় তাদের দৈহিক চাহিদা যেটা মেটানো হয়, তাদের মধ্যে একটা মিলন হয়। এটার থেকে অবৈধভাবে মেলামেশা করলে বৈধ সন্তান হয় না, অবৈধ সন্তান হয়। যতটা সন্তান হবে এটা হালাল জাদা না হারাম জাদা? এই হারাম জাদা যখন সমাজের মধ্যে গড়ে উঠবে, তখন জায়গায় জায়গায় দেখবা হারাম জাদা হইতেছে। 10 বছর এরকম সুযোগ দিবা, 10 বছরে হারাম জাদা কয়েক লক্ষ বেড়ে যাবে। এই হারাম জাদা গুলা যখন বড় হবে, তখন তাদের কাছে ধর্ম বলতে কিছুই গ্রহণযোগ্য থাকবে না। তখন তুমি তাদের কাছে দাঁড়ায়া বলবা, আমি আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু। দেখবা তারা হাসি মুখে তোমার প্রভু হিসাবে মেনে নিবে। বাস্তব এটাই হয়েছে, ঠিক কিনা? তাহলে ওই ব্যাংকগুলি, এগুলো বাংলাদেশের নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, বাংলাদেশে আইছে। এই জন্য আমি আমার বলার দায়িত্ব ছিল আপনাদের কানে পৌঁছাই দিছি। আপনারা মুমিন হিসাবে আপনাদের দায়িত্ব হলো তার প্রতিবাদ যেখানে পারেন সেখান থেকে শুরু করবেন। এটা প্রত্যেকের ইমানই দায়িত্ব। আমার দায়িত্ব পাবলিক ফাংশনে পৌঁছায় দেওয়া, আমি পৌঁছায় দিছি, প্রতিদিন মানুষের কানে কানে পৌঁছায় দিচ্ছি। আর আপনাদের দায়িত্ব এখান থেকে তারা এই প্রতিবাদ করা, এটা যার যার ইমানই দায়িত্ব। এই জন্য ভাই, এটা চক্রান্ত চলতেছে, সাবধান, এগুলোতে বাঁচার দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী আসুন, আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। 24 ঘন্টা একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না, তোর মুখের দিকে তাকায়া থাকি। আর তুই আমারে বাদ দিয়া বাবার দরবারে গিয়া বলস, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এটা কুফরি কথা, এমন কথা যে বললো সে কুফরি করলো, শিরিক করলো, কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তার ঈমান আছে? আর আল্লাহ বলেন আমি 24 ঘন্টা বসে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একাই থাকবেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার শুধু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করবে। জিন্দা কইরা ইসরাফিলকে বলবে সিংহায় ফুক দাও। প্রথম ফুকে কিন্তু সব ধ্বংস,
প্রথম ফুকে সব ধ্বংস, ইসরাফিল সহ ধ্বংস। দ্বিতীয় ফুকে তাকে পুনরায় জীবিত করে দ্বিতীয় ফুক দেওয়া হবে। দ্বিতীয় ফুক যখন সিংহায় দিবে তখন সমস্ত প্রাণীর ভিতরে রুহু আসবে। ভাই বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন? আপনারা ধৈর্য আছেনি কিছু কথা শোনার? ধৈর্য যদি থাকে তাহলে সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আই খালি সক্কা চাই গ্যালারির বই খালি হুজুর সক্কা চাই মারুন, সিঙ্গেল ভালো লাগে না, সিঙ্গেল ভালো লাগে না, খালি সক্কা চাই। প্রথমে যদি ওপেনিং ব্যাটসম্যান খালি ছক্কা মারে কাম থাকবো নি না? নাই, ছক্কা চাই মারতে হবে, অবস্থা বুঝা বল বুঝতে হবে, বলার বুঝতে হবে, স্প্রিং বল না ফাস্ট বল, ঠিকই না? আই খালি ছক্কা চাই। বক্তার ওয়াজ বুঝার আগে হুজুর টানটুন মারেন না, এটার তো দিলে চলবে না। আপনার ফাউন্ডেশন বুঝতে হবে, আপনার ভূমিকা বুঝতে হবে। ব্যাট হাতে নিয়ে ওপেনিং ব্যাটসম্যান আপনার বুঝতে হবে যে আমি ছক্কা মারার জন্য আসছি না, আমার বল বুঝতে হবে, ঠিক না? দৌড়ে রাখতে হবে, বুঝতে হইব। আয়া খালি ছক্কা চাই না, আলোচনা বুঝতে হবে। সম্মানিত সুধী, পুনরায় সমস্ত প্রাণীর ভিতরে রুহু আসবে। রুহু আসার পরে আল্লাহ বলবেন ইসরাফিল তৃতীয় সিংহায় ফুক দাও। এখানে একতলাপ আছে, কোন রেওয়ায়েতে আমি পাইছি 2 বার, বেশি প্রসিদ্ধ রেওয়ায়েতে আসছে 2 বার সিংহায় ফুক দেওয়া হবে, কোন জায়গায় 3 বারও পাইছি। ধরে নিলাম 3 বার। সিংহায় যখন তৃতীয়বার ফুক দেওয়া হবে, ইয়াদ রাখবেন প্রথম সিংহায় ফুক দিলে সব মারা যাবে, সব ধ্বংস হবে। তৃতীয় সিংহায় ফুক দিলে সমস্ত প্রাণীর ভিতরে রুহু আসবে। তৃতীয় সিংহায় যখন ফুক দিবে তখন মানুষগুলি হাসরের মাঠের দিকে উঠতে, মানে কবর থেকে সবাই উঠতে থাকবে, মাটি চাটতে চাটতে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। কথা বুঝতেছেন? তাহলে প্রথম সিংহায় ফুক দিলে সব ধ্বংস, কিন্তু প্রথম যখন সিংহায় ফুক দিব জমিনের মধ্যে কিন্তু একটা ভূমিকম্প হবে। আর ভূমিকম্পের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে, যে সূরাটার নাম হলো সূরা জিলজাল। এটার বাংলা অর্থ ভূমিকম্পের সূরা। আল্লাহ প্রথমেই বলেন প্রথম সিংহায় ফুক দিলে জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের ভিতর থেকে সমস্ত সম্পদ বাহির হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সমস্ত ভিতরের যত সম্পদ ছিল সব জমিন উগলায়া দিবে, বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ তখন জমিনকে প্রশ্ন করবে, জমিন তুমি এমন করতেছো কেন? মানুষ প্রশ্ন করবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তুমি এমন করতেছো কেন? তখন আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমি জমিনের জবান খুলে দিব, জমিন কথা বলবে। জমিন যদি কথা বলে কি বুঝেন? পাঁচার সূরত আছে, কেন কথা বলবে? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা, এটা তার প্রভুর নির্দেশ, প্রভুর নির্দেশে জমিন কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম প্রথম সিংহায় ফুক দিলে সব ধ্বংস, দ্বিতীয় সিংহায় ফুক দিলে আবার পুনরায় জীবিত হবে, তৃতীয় সিংহায় ফুক দিলে মানুষ মাটির নিচ থেকে মাটি জারতে জারতে কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে। কথা বুঝতেছেন? গিচ্ছা চলতেছে ছড়ি বইয়ে, মনোযোগ দিয়ে শুনেন। সম্মানিত সুধী, মানুষ যখন হাসরের মাঠে দৌড়াইবে উলঙ্গ অবস্থায়, সবাই উলঙ্গ থাকবে। শুধুমাত্র সেদিন সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে সে হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের পিতা? আবার বলেন, জাতির পিতা চিনছেন তো? ফেস লাগায়েন না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে, তারপর আমার রাসূলকেও কাপড় পরিধান করানো হবে, জান্নাতি পোশাক। আর মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর রাসূল তখন বলেন আলাসাবিরা, মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আমি নবীজি
মাঝখানে হাউজে কাউসার নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকব। আমার গুনাহগার উম্মত কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যাবে। আমি যদি তাদেরকে পানি পান না করায়া দেই, উপায় থাকবে না। তাই আমি আমার গুনাহগার উম্মতকে, কলিজা পাটা পিপাসু উম্মতদেরকে কলিজা ঠান্ডা করার জন্য, পিপাসা নিবারণ করার জন্য আমার মালিক আমার একটা নিয়ামত দান করছে। নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার। এই নিয়ামত দান করছেন। আর এই নিয়ামত পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই, একমাত্র আপনি আমার নবী ছাড়া এমন নিয়ামত আর কাউরে দেয় নাই রে, আপনি আমার নবীরে দিছে। এই হাউজে কাউসার এটা কেমন নিয়ামত? এটা এমন একটা পানি, যে পানিটার সঙ্গে পৃথিবীর কোন পানির তার মিল হয় না, কোন পৃথিবীর পানির সঙ্গে তার মিল হয় না। ব্যতিক্রম একটা পানি। এই পানির এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানিটা হবে দুধের চেয়েও সাদা, আরে মধুর চেয়ে মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি আপনি আমাকে দেওয়া হবে। এই পানিটা যদি, এক ফোঁটা পানি যদি কোনো বান্দা বান্দি পান করে রে, আল্লাহর নবী বলেন ওই কলিজা পাটা পিপাসা তো নিবারণ হবে, কলিজা তো ঠান্ডা হবে। অনন্তকাল, অনন্তকাল টানা 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির কোনদিন পানির পিপাসা লাগবে না। আরে ভাই, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে, এই পানির বড় দাম। কোন নবীরে, কোন পয়গম্বর রে আল্লাহ দেয় না রে। আমারে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে আমারে সুসংবাদ জানায়া দিস, নবী গো এমন একটা নিয়ামত আপনারা দান করছি, এই হাউজে কাউসার আমি কাউরে দান করি নাই। ইব্রাহিম ছিল খলিলুল্লাহ, আমার জন্য আগুনে পড়ছে, আমি আল্লাহ তারে পানি দেই নাই। মুসা কালিমুল্লাহ, আমি তারে কিন্তু এই হাউজে কাউসার দান করি নাই। আর ঈসা রূহুল্লাহ, আমি তারে হাউজে কাউসার দান করি নাই। ও ভাই, আমার নবীরে আল্লাহ এই পানিটা দান করলেন, এটার যে কত দাম এটা হাসরের মাঠেই বোঝা যাবে। হাউজে কাউসারের পানির কত দাম। মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইবে, দলে দলে মানুষ হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। নবী মাঝখানে হাউজে কাউসারের পানি উম্মতকে ওনার নিজ বরকতি হাতে এক পেয়ালা পানি পান করায়া দিবে। এক পেয়ালা পানি পান করায়া দিবে। নবীজির বরকতি হাতির পানি যারা পান করলো রে, তাদের কপাল খুলছে। কপাল বড় ভালো, নসিব ভালো। ওই লোকগুলা এয়ার কন্ডিশনের ভিতরে থাকবে টানা 50,000 বছর। মানে আরশের নিচে পানির পিপাসা লাগবে না, রৌদ্র লাগবে না, ক্লান্তি লাগবে না, দুর্বলতা নাই। আল্লাহ তাদেরকে রহমতি ভাবে হেফাজত করবে। আর যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, উপায় নাই, উপায় নাই। আল্লাহ নবী বলেন এই পানি লইয়া দাঁড়ায়া থাকবো রে, পেয়ালা লইয়া উম্মতরা আসবে, এক পেয়ালা পানি পান করাবো। বাইরে পেয়ালার সংখ্যা কত জানেননি?
আরে পেয়ালার সংখ্যা কত জানো গো? তারকার যেমন গণনা করে শেষ করা যায় না, আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসারের পারের পেয়ালার সংখ্যা গণনা করে কেউ শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত পেয়ালা, নবীজি পানি পান করাবে, উম্মতরা পানি পান করবে। হঠাৎ করে নবী তাকায়া দেখবে রে, অসংখ্য অগণিত উম্মতেরা দলে 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 নবীর হাতের পানি পান করার জন্য আসতেছে। নবী তাদেরকে দেখে চিনবে গো, তারাও আমার নবীরে দেখে চিনব। নবী দেখে বুঝবে আমার উম্মতের বিভিন্ন দল, আর তারাও আমার নবীরে দেখে চিনবে। ওই যে আমাদের নবী দাঁড়ায় আছে পানি লইয়া, কলিজা পাটা পিপাসা নিবারণ করব নবীর হাতের বরকতি পানি দিয়া। নবী উম্মতের জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে, উম্মতেরা দৌড়াইয়া নবীর কাছে আসে। একেবারে কাছাকাছি যখন চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে মাঝখানে একটা পার্টিশন ফালাইয়া দিছে। আরে আল্লাহর পক্ষ থেকে নবীর মধ্যে আর উম্মতের মধ্যে আড়াল হয়ে গেছে, আড়াল। নবী তাদেরকে দেখে না, তারাও আমার নবীর দেখে না। আরে ভাই, দিলের কাল্লাবে শোনো গো, কিয়ামতের ময়দানে কেউ যদি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়, উপায় নাই রে যুবক ভাই, উপায় নাই। এই জন্য দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করো। খুদার কসম, আমি কোনো গিচ্ছা কাহিনী কানে বলবো না, কোনো বাবাদের শান মান আমি কানে বাড়াবো না। আল্লাহর কসম কোরআন থেকে কথা বলবো, কিন্তু দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করতে হবে। প্রতি রাত তোমরা ঘুমায়া যাও, ফেসবুকের মধ্যে সময় দাও, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে। আজকে 1-1.5 ঘন্টা কি দিলের কান লাগায় এখানে বসা যাবে না? কারা কারা মোনাজাত পর্যন্ত আছেন হাত তুলে দেখান। মোনাজাত পর্যন্ত, এটা কিন্তু ওয়াদা, এটা কিন্তু ওয়াদা। হাত লাগান। এখন যদি কেউ ওইটা মোনাজাতের আগে চইলা যায়, বলুন না কোন দলের সঙ্গে শামিল হবে? কোন দলের সঙ্গে? মুনাফিকের সঙ্গে, কারণ ওয়াদা বড় খেলাফ। সাবধান। তবে আবার এখানে একটা বিপদ আছে, কেউ যদি আবার শিশি ধরে, শিশি ধরছে ওহন যাইতাম না, গেলে কি মুনাফিক হইতাম না? না, কারণ আপনার যদি বেশি সময় বসায় রাখা হয় তাহলে কিন্তু নিচে আবার বাসা যাবে, ঠিক নেই? শিশির জন্য ছুটি আছে, ঠিক কিনা? কিন্তু অনেক মাহফিল গেলে অনেক মুরব্বী উঠে, 1-2 দিন থেকে চাচা কিতা শুরু করছেন, উঠেন কা হুজুর, বেশি না 2টা টান দিব, হালাই দেয় পড়ো, ওটা নেশা ধরে ভাল লাগে না। এরকম যদি কেউ থাকেন, আল্লাহর রাস্তে চুপ করে বসে থাকবেন, লড়বেন না। আসেন এরকম মাহফিল, 1 ঘন্টা বইয়া উঠে 2টা টান দিয়া ফালাই দিয়া আবার আয়া বয়, এটা নেশা। এ ভাই, যারা যুবক ভাই আছেন, আমি আপনাদেরকে বলি, হাউজে কাউসারের পানি যদি তোমার নসিব না হয়, বড় মুসিবতে পড়ে যাইবারে ভাই। আল্লাহর হাবিব বলেন, মাঝখানে যখন পর্দা পড়ে যাবে, আড়াল হয়ে যাবে, আমিও দেখবো না, তারাও দেখবে না। হায় রে, মাঝখানে আড়াল হয়ে গেল। আমার নবী ডাক দেয়া বলে, মালিক, মাঝখানে আড়াল কেন হয়ে গেল গো? তুমি তো আমারে এই হাউজে কাউসারের পানি দিলা, তুমি আমারে পানি দিলা আমার গুনাহগার উম্মতের পিপাসা নিবারণ করার জন্য, তুমি তো দিলা গো। এখন আমি গুনাহগার উম্মতকে পানি পান করাবো, পানি পান করাবো। কাছাকাছি আসার পরে আড়াল হয়ে গেল, আমিও দেখি না, তারাও দেখে না। হায় রে, এমন কেন হয়ে গেল? এ মালিক, মাঝখানে আড়াল কেন করলা?
তুমি আমার এত বড় নিয়ামত হাউজে কাউসার আমার উম্মতের জন্য তুমি দিলা, উম্মত আসলো পানি পান করার জন্য মাঝখানে আড়াল করে দিলা রে মালিক। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি তাদেরকে চিনেন না। আরে হাবিব আপনি তাদেরকে চিনেন না গো, আমি আল্লাহ তো ভালো করে চিনি। আরে হাবিব তারা আপনার কাছে আসছে আপনার বরকতি হাতের পানি খাওয়ার জন্য, কিন্তু নবী গো এই সমস্ত লোকগুলার আমি আল্লাহ চিনি। তারা আপনার উম্মতের বিভিন্ন দল গঠে, কিন্তু নবী গো তারা আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে না। তারা আপনার রক্ত মাখা ইসলাম, দান দান ভাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, তাদের মন গড়া ইসলাম পালন করছে। মন গড়া ইসলাম বলতে, মন গড়া ইসলাম বলতে যেটা কোরআনে নাই হাদিসে নাই। কই পাইছ বলে বাপ দাদায় কইরা গেছে। বাইরে বাপ দাদার কথা ইসলাম চলে না। কোথায় পাইছ পীর সাহেবরা করছে, পীর সাহেবের কথা ইসলাম চলে না। এরা ইসলাম চলে তার কোরআনের গতিতে, রাসূলের সুন্নাহর গতিতে, ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ, ইসলামে বাড়াইবার ক্ষমতা কারো নাই, কমাইবার ক্ষমতাও কারো নাই। আজকে দুইটা দল আছে, একটা হলো বাড়ানিত আর একটা হলো কমানিত। কেউ কমাইতে কমাইতে ইসলামটারে 30 বানাইছে, আবার কেউ বাড়াইতে বাড়াইতে ঈদ দুইটার জায়গা 3টা বানাইছে। আবার কেউ এখন সুন্নত নফল এটা সব বাদ দালাইতেছে, এখন শুধু ফরজ পড়লেই চলবো। আসেনি? যেটা কমায় এটা হইলো পণ্ডিত, যেটা কমায় এটা কিন্তু বাড়ানির দলের শিখা, যেটা কমায় এটা পণ্ডিত বেশি। এই জন্য ইসলাম বাড়ানোর ক্ষমতা তোমার নাই, ইসলাম কমানোর ক্ষমতা তোমার নাই। ইসলাম পরিপূর্ণ, ঠিক কিনা? ইসলাম তো কমপ্লিট, তোমার এই মাতব্বরি করার সুযোগ কেডা দিছে মিয়া? পণ্ডিতি করলে দূরে গিয়া করো, ইসলামের ভিতরে না, একেবারে সাইজ হয়ে যাবে গা। কমাইতে কমাইতে মুসলমানের সুন্নত নফল সব বাদ দিয়া লাইতেছে। পাবলিক অবসর টাইম পাইলে কিছু এক্সট্রা আমল করতে, ওইটাও বাদ হয়ে যেতেছে আস্তে আস্তে। না, কমানোর সুযোগ নাই, বাড়ানোর সুযোগ নাই। কেউ বাড়াইতে বাড়াইতে, আমরা সারা জীবন জানি কোরআন হাদিসে 2 ঈদ রাসূল করছে 2টা, একটা বাড়াইছে। ঈদ হইছে কটা? এই শুরু কর না, 3টা ঈদ। এখানে সীমাবদ্ধ না, আল্লাহ মাসকে লাগাই দেয়। সকল ঈদের সেরা ঈদ, মানে রাসূল যে ঈদ করছেন, সাহাবায়ে কেরাম যে ঈদ করছেন, এটা তেমন বড় না। বড় হইলো আমরা যেটা মন গড়া ঈদ বানাইছি, এটা হইলো সকল ঈদের সেরা ঈদ। ফিডা নিজেই তো তৈরি সেরা 5 মিনিট তুই লেগে টিকে গেলে বলে ঠিক নেই, বাড়াইবার ক্ষমতা তোরে খেয়ে দিচ্ছে। এরা যুবক ভাই, কমানোর সুযোগ নাই, বাড়ানোর সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, আরে মালিক পানি কেন পান করতে পারবে না? বলে তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তারা যে মন গড়া ইসলাম পালন করছে। আর আমি আল্লাহ এমন লোকের হাতে আপনার বরকতি পানি পান করাইতে দিব না। তাহলে মন গড়া আমল করা যাবে, বাড়ানো যাবে, কমানো যাইব? কিয়ামতের ময়দানে আল্লাহ স্পষ্ট জানায়া দিবে, নবী গো রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে। আল্লাহর নবী বেতায় ব্যতীত হইয়া আল্লাহর সঙ্গে একমত হয়ে যাবে। নবীর দিলে বড় কষ্ট লাগবে রে, আমার এই দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমি নবী রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে আমি দাঁত ভাঙলাম, আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হইলাম, আমি সেজদায় গেলে নারী বুড়ি আমার পিঠের উপরে তুলে দিত, নির্যাতন আমি সহ্য করলাম দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে
আমার রক্ত মাখা ইসলাম বুঝি তারা মন গড়া পালন করছে রে, আমি নবীটা বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলবে, মালিক তাই যদি হয় গো, আমার রক্ত মাখা ইসলাম যদি তারা পালন না করে থাকে, আমি রাসূল আপনার সঙ্গে একমত। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের আমার দরকার না। এ ভাই কি বুঝেন, নবী যদি আপনাকে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, জাইন্না রাখবেন কিয়ামতের মাঠে আপনার আপন বলতে কেউ নাই। না আছে? আপন বলতে আছে? কিয়ামতের মাঠে কেউ নাই রে, কেউ কাউরে সাহায্য করতে পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন তিনটা দল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। জোরে কোন কয় দল? তিন দল হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তিনটা দল বঞ্চিত হবে। যারা পানি পান করবে তাদের কোনো কষ্ট হবে না, যারা পানি পান করবে না হাসরের মাঠে দাঁড়াইবে। হাসরের মাটিটাকে স্বাভাবিক না অস্বাভাবিক? আরে হাসরের মাঠে দাঁড়াইবা। দুনিয়ার সূর্যটার তাপ আমরা বরদাস্ত করতে পারি না, কিন্তু সূর্যের দূরত্ব কত জানেননি? জমিন থেকে, এই জমিন থেকে বিজ্ঞান বলে এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। এত উঁচা সূর্য, তারপর বরদাস্ত হয় না। আর আল্লাহ বলেন এই সূর্যটা থাকবে 9 ইঞ্চি উপরে, মাত্র আদাত উপরে। এ ভাই গল্প, আপনারা নীরবতা বোঝা যায়, এটা কোনো ব্যাপারই না হুজুর। আদাত উপরে আসবে সূর্য। তারপরে নবী বলেন এই সূর্য থেকে 70 গুণ বেশি হাসরের মাঠের সূর্যের পাওয়ার বেশি হবে, বেশি পাওয়ার হবে। আল্লাহ ডাক দিয়া বলেন সূর্য, তোর মধ্যে যত ক্ষমতা আছে রে, সবগুলা হাসরের মাঠে আজকে দেখায়া দে। নাফরমানের বাচ্চাগুলি আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে, আজকে তোর ক্ষমতা সব বাহির করে দে। আরে হাসরের মাঠে, হাসরের মাঠে মানুষগুলি যখন দাঁড়ায়া থাকবে, সূর্যের পাওয়ার যখন 70 গুণ বেড়ে যাবে, সূর্যটা যখন আদাত উপরে চলে আসবে, সূর্যের পাওয়ারে, সূর্যের তাপে জমিনটা সঙ্গে সঙ্গে তামা হয়ে যাবে। সূর্যের তাপে জমিন তামা হবে, মানুষগুলা দাঁড়ায়া থাকবে। সর্বপ্রথম মাথাটা ফেটে মগজটা এইভাবে মোমের মতো গলে গলে নিচে পড়তে থাকবে। মাথার মগজ গলে পড়ে যাবে, চামড়াগুলি পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা মনে করতেছেন হুজুর অসুবিধা নাই না, মরুতি জামুগা। মাথার মগজ ফাটলে কি মানুষ বাঁচেনি? মানুষ তো মারা যায়। আপনারা এই চিন্তাটা আছেন একটু কষ্ট হলে পরে মরে যাবো, অসুবিধা কি? না না, মগজটা পেটে গলে গলে পড়বে, কিন্তু বাইরে মরণ হবে না, মরণ হবে না। কষ্ট হবে, শাস্তি পাবেন, কিন্তু মরণ হবে না। চামড়া গুলি পুড়ে ছাই হয়ে যাবে, মাথার মগজ গলে গলে পড়বে, কিন্তু আপনি আমার মরণ হবে না। এই অবস্থা হবে। পানির পিপাসায় মানুষের জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর চলে আসবে, কারো জিহ্বা নাভি বরাবর চলে আসবে। আরে ভাই, মানুষগুলার এমন অবস্থা হবে, কেউ নাই আপনাকে সুপারিশ করার মতো।
ভাববেন না হুজুর দুনিয়াতে যদি মুসিবতে পড়ছি বড় ভাই ছিল, অমুক ভাইয়ের লোক ছিল, তমুক ভাইয়ের লোক, 7 খুন করলেও বড় ভাই ফোন দিলে পরের দিন আইসা মিষ্টি খায়, আছে না নাই? বাংলাদেশও আকাম কুকাম করতে পারবেন যদি বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা ছোট নেতা অমুক নেতা তমুক নেতা যদি থাকে, তাহলে আকাম কুকাম কোনো ব্যাপার না। কিন্তু হাসরের মাঠে কেউ আপনাকে সুপারিশ করবে না, কেউ কারো হবে না। আল্লাহ নিজে বলেন, বান্দারে সেদিন তোরে কেউ উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান মাকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে। কোনো সুযোগ নাই কেউ আপনার উপকার করার। বাঁচার সুযোগ আসেনি? আরে ভাই, ওইদিকে আল্লাহর হুঙ্কার, আল্লাহর রাগ থাকবে বেশি। সেদিন আল্লাহর মায়া দয়া থাকবে না। মুমিনের জন্য মায়া, নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া নাই। আল্লাহ হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল আল্লাহ বলবেন, ডাক দিবেন ক্ষমতাশীল যারা বড় বড় নেতা ছিল, মাথা মোটা জেডি ছিল, সবটিরে ডাক দিব। আজকে রাজা বাদশারা কোথায় রে? যারা দুনিয়াতে ক্ষমতার বেড়াগিরি দেখাইছো তারা কেউ আসেনি? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমার হাতে, এবার বেড়াগিরি দেখা। আল্লাহ কিন্তু সবটিরে ডাক দিব, ফেরাউনেরও ডাক দিব। আরে ফেরাউন আসুত নি? আসি তো। নমরুদ তুই আসুত নি? আসি। নমরুদ ডাক দিব, আসি। বুশরে ছিলেন নি আপনারা? লাল চামড়া কুত্তারে ছিলেন নি? আমেরিকার প্রেসিডেন্ট আছে, বুশারও ডাক দিব, তুই আসুত নি? বলে আসি তো। দাঁড়া, লাশ জুতার বাড়ি তোর কপাল, দাঁড়া। বুশাও দাঁড়াইবে। ওয়াং সাং সুচিরে আল্লাহ দাঁড় করাইব। এই ওয়াংশাং সুচি, তুই না বেডি? বলে হ। তুই বেটার কাম করছস? দাঁড়া, বেড়া ওইরকম কাজ পারে না, বেডি হয়েছে কাম করছস। এরপর আল্লাহ ডাক দিব, সাওয়ালা মুদিরে। সাওয়ালা মুদারে চিনেন? সাওয়ালা মুদারে আমরা দাদা লাগে, আমরা দাদারে ডাক দিব, দাদা কই আছেন? আসেননি? দাঁড়া, সারা জীবন সাহাবাত চিনি ভালো আছেন, আপনি গেছেন কে কেন? সুরা মুসলমান মাইরা বাপডা হইতে সব। দাঁড়া, সাওয়ালা মুদিও দাঁড়াইব, ওয়াংশাং সুচি দাঁড়াইব, বুশা দাঁড়াইব, বুশাও দাঁড়াইব, নমরুদ্দা ফেরাউন সব দাঁড়াইব। আল্লাহ ফেরাউন, এখনো কিন্তু ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে। কেন রাখছেন? কিয়ামত পর্যন্ত রাখবে। কেন? পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যারা ক্ষমতা দেখাও, বেড়াগিরি দেখাও, পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো না কেন? ফেরাউন না বেড়াগিরি দেখাইছে কম না, নিজেরে খোদা দাবি করছে। কথা বুঝতেন নি? খোদা দাবি করছে, 90,000 শিশুকে জবাই করে মারছে। শেষ পর্যন্ত ফেরাউন না রে আল্লাহ মারছে। কেমনে? ইটারে কি দেখো, সুবাইয়া হই না আপনারা? পানির মধ্যে যে এমনে দেয়, গাঢ় দইরা এমনে দেয় পানির মধ্যে, সুবানি হই। আমরা কয় টাওয়াইয়া। কি তা কয়? টাওয়াইয়া, টাওয়াইয়া মার। ফেরাউনের আল্লাহ টাওয়াইয়া সুবাইয়া মারছে। মারছিনি? টাওয়াইয়া সুবাইয়া যখন মাথাটাই বাবু তুলে, তখন কয় কালিমা পড়তেছি, আবার সুবাদ, আবার কালিমা পড়তেছি, আবার সুবাদ। মানে এর কথা কইবার সুযোগ নাই। আল্লাহ ভাইয়া কিতা কয়? জিবরাইলকে আল্লাহ এত ফেস লাগাইতেছে, কেউ কিতা ভাইয়া বলে কালিমা পড়বো। আল্লাহ হতে মুখ কান বন্ধ কর। জিব্রাইলের নিচ থেকে মাটি আইন এদের মুখের মধ্যে জাপাতা ধরে রাখছে। সুরা কালিমা ফরন লাগতো না, তোর সাইজ করা হবে এখন। সুবাইয়া মারছিনি? আচ্ছা, আপনারা একটু চাইবেন, যারা উঠতেছে এরা একটু একটু চেহারাটা দেখে রাখেন। এরা কিতাব হইয়া যাইতেছে, খালি উত্তর আপনারা মনে মনে খালি খেয়াল রাখবেন। এরা চিনছেন? এরা কিন্তু একটা দল হইয়া যাইতেছে, এটা জানেন না আপনারা?
আচ্ছা চলবো, আল্লাহ তো নামের মধ্যে চান, যতটা উঠবো একবার চাইবেন। এরা কিতাব যায় খালি এটা দেখবেন আল্লাহ। আর যারা যায় কারণে যারা যায় বুঝবেন এটা ঠান্ডা লেগে যেতেছে, ঠিক কিনা? সম্মানিত সুদী, ফেরাউন না নমরুদ, নমরুদ দ্বারা তো চিনে, আমরা সাথে ছাটা খাইছি না আগে, দেখা যাক তো কেমনে চিনে? বলবো তো শুনছি, ঠিক নেই? নমরুদ আসিন গোটা পৃথিবীর বাদশা, এক দুইটা দেশের না, গোটা পৃথিবীর। মুদির মতো একটা প্রদেশ পাই ওই যে লাফাইতেছে, এর মতো লাফানি না, গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। ৬০ জন বাদশা ছিল যারা গোটা পৃথিবী পরিচালনা করছে। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন বেঈমান। মুসলমানের মধ্যে তো আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করছে। আর হেমদা নমরুদ একজন গোটা পৃথিবী শাসন করছে। এই নমরুদও কম করছে না। নমরুদ আল্লাহ মারছেনি, কথা কয় না। এগুলো আমি বলার কারণ হলো আপনারা পিছনের ইতিহাস পড়ুন, শিক্ষা গ্রহণ করুন। নমরুদ দ্বারে আল্লাহ কেমনে মারছে? আরে মশা তো ঠিক ওই, কিন্তু মশা তো একটা উচিলা, লাস্টে কি দান্দা মারছে জানেন না? আমি কই মশা যে এটা আমি যতটুক তদন্ত নিয়ে দেখছি, এটা আসলে বালা কোনো মশা আছে না, প্রতিবন্ধী আছে, ঠিক নেই? এটার ফাও একটা নাই, ওই অ্যাক্সিডেন্টে গেছে, আর নাহলে টাইফয়েড জ্বরে গেছে। ফাও একটা নাই, আমি যতটুক দেখলাম আহি যে টাইফয়েড অথবা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া তার ফাও একটা আসিন না, মানে এটার প্রতিবন্ধী। আল্লাহ যখন মশা গোষ্ঠীরে ডাক দিছে, তখন আল্লাহ যে মশারে দিয়ে মারলা তুই ইজ্জত যাইব। একজন আল্লাহ আমার তো ফাও একটা নাই, আপনি যদি অনুমতি দেন আমার মতো একটা প্রতিবন্ধীরে যে ধ্বংস করেন, যে আমার জীবন ধন্য, আমার ফাও একটা নাই, অসুবিধা নাই। আল্লাহ কাছে যা তোর আবদারটা পূরণ করতেই। ওই প্রতিবন্ধী ল্যাংরা আতুল লুলা এক মশারে আল্লাহ কাছে ঠিক আছে তোরে তো ফাড়ামো, ঠিক আছে, কিন্তু তোর তো নিজে নিজে তোর সম্ভব না, জিব্রাইলের সাথে যোগাযোগ করতে হবে। আল্লাহ ওই জিব্রাইলেও মশারে মোবাইল নাম্বারটা দিয়া দিছে, তুই আমার ফোন দিস, দিলে পরে আমি কইয়া দেবো কেমন কেমন কাজ করবে। জিব্রাইলে মশারে ফোন দেখি রে কই আছ, জাগা মতে আসি স্যার, কোন জায়গা যেতাম কইয়া দেন। নমরুদ্দার বম্পাস্টিক মার্কা 2টা নাক আছে, নাকের কাছে থাকবে, নাকের সাইডে ফেটে থাকবে। এ শ্বাস একটা ছাড়বে আর একটা শ্বাস নিবে, ওই যে শ্বাসটা ভিতরে নিব এই শ্বাসের লোক তুই জাহান্নামে যাইতে পারস। জিব্রাইলে যেমনি বইলা দিছে, মশাও দেখবেন এইভাবে ঘুরতেছে, শ্বাস ছাড়ছে আর একটা শ্বাস যখন খালি নিচে শ্বাসের লোক ভিতরে ঢুকে গেছে, উল্টি উল্টি খাইতে 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 ডিগবাজি দিতে দিতে মাথার মগজে গিয়ে বইছে। বইয়া মশায় দেখে মাশাআল্লাহ আরামই লাগে, মগজ নরম না তো মশালে তো এটা জাজিম হয়ে গেছে গা, চুয়ানপন, ঠিক নেই? এতে লাড়াতে দেয় মাশাআল্লাহ আরামই লাগে। জিব্রাইলে কয় করে কো স্যার এমন জায়গায় বসে খুব আরাম লাগে, আমি চিন্তা করতেছি কেন বাড়ি করবেন দিলাম। না না না, কাজ আছে, ডিউটি আছে। স্যার যে মজা, যে জাজিমও বইছস ওই জাজিমের মধ্যে ইনসুলিন ঢুকাই দেয়, মুখের মধ্যে একটা সুই থাকে না, এই সুইটা জাজিমের ভিতরে ঢুকাই দেয়। মশায়ও জিব্রাইলের কথা শুই না, ডাইরেক্ট একেবারে ঢুকাই দিয়েছে সুইটা মগজের ভিতরে। যে মগজের ভিতরে সুই ঢুকাইছে, ফেরাউন আসিন মেইন জায়গাতে বসা পার্লামেন্টে, বেটা লাভ দিয়ে উঠে গেছে, উঠে মাথা তাপাইতেছে, তাপাইতে তাপাইতে কোনো কাজ হয় না। আর আমাদের জিব্রাইলে বলছে আমি না বলা পর্যন্ত সুই বাই করতে পারতেন না। জি স্যার আপনি যেমন করবেন সুই বাই করে না, তাপাইতে তাপাইতে কোনো কাজ হয় না, মাথা নষ্ট হয়ে যেতেছে। লাস্টে গিয়া এর ফাওয়ের জুতা ওই করলো বাড়ি মারছে টাস করে, একটা যন্ত্রণায় বাঁচে না, জুতা দিয়ে মারছে বাড়ি। যেই মাত্র জুতাটা বাড়িছে জিব্রাইল তাড়াতাড়ি বাইক হয়, টান্দা বাই করে লেছে। এখন নমরুদ্দা জুতার ভাই চাইয়া রয়েছে, কিরে জুতার মধ্যে যে মাথা ব্যথার ওষুধ তা এটা তো জানি না। এখন জুতা নিয়ে গবেষণা শুরু করছে, আসলে কি জুতার মধ্যে কোনো ওষুধ আছে না আল্লাহই সিস্টেম করে দিছে। অনেক জুতার ভাই ঘুরায়, জুতার মধ্যে যেরকম ওষুধ আমি তো জানি না। আচ্ছা জুতার হলে দাঁড়া রয়েছে, কতক্ষণ পরে জিব্রাইল আবার আরেকটা দে, আরেকবার ঢুকাই দিছে, আরেকবার জুতা টাস করে বাড়ি মাসে টাস করে ছেড়ে দিছে। জিব্রাইলে কাজ বুঝাই দিয়া জিব্রাইল গেল, মশারে কইছে এটি তোর ডিউটি, ঢুকাইবে বাই করবে, বাড়ি দিব বাই করবে, কিন্তু অন্য জিনিস দিয়ে বাড়ি দিলে না, এটাতে বাড়ি দিলে তো জি স্যার। বাস মশায় শুরু করছে, আর ও জুতাটা বাইরে নিয়ে শুরু করছে। হ্যাঁ ও বিভিন্ন জিনিস টেস্ট করে দেয়, ছাড়ে না, জুতাটা বাইরে দিলে ছেড়ে দেয়। পার্লামেন্টে বড় বড় এমপি মন্ত্রীরা বসা, এর মধ্যে জুতাটা বাইরে দিতেছে, সম্মান
না বেজ্জতি? আল্লাহ ভাই বেজ্জতি করার লাগে জুতাটা লোয়াইছি। মানুষ অবাক হয়েছে, সর্বনাশ, গোটা পৃথিবীর বাদশাহ জুতা দিয়ে কপালো বাইরা। এটা কি করতেছেন আপনি? পাগল গেছেন না? সব কিছু জুতা দা বাইরা। আচ্ছা, জুতার বাড়ি চলতেছে, মাস কানেক জুতা দা বাইরেছে কপালো। কিন্তু এখন একা একা জুতা দা কত বাইরিব? হাতে ব্যথা ধরিল না, আরো কাজ আছে না। আর মশা তো এমন বিতলা, মশা আগে দিতে একটু দেরি করে একটা সুই দিতে ঘন ঘন মারে, ঘন ঘন মারে। এও খুব বিতলা, ঘন ঘন দেয়। আর এও ঘন ঘন জুতা দা বাইরে, হাতের মধ্যে ব্যথা ধরে লাইছে। তখন চিন্তা করলো, না একা একা জুতা দা বাইরানি সম্ভব না, জুতা দা বাইরানির জন্য বাড়া করতেই বললো, এবং চাকরি দিতেই একজন। সবাই জানেছে নতুন একটা চাকরি কে করবা? স্যার কি চাকরি? চাকরিটা হইলো জুতা দা ফিডানি। তো স্যার আপনি কি আমরা ইয়ার কি মারেন? বেটা ইয়ার কি, আমি একটা বাদশা, আমার কথার দাম আছে না, জুতা তো ফিরাইবি নি তুই আমাদের? বলে জি, ওতে তো চাকরি ওকে। এক হয়, যাক মাশাআল্লাহ, বাদশারে জুতা দা ফিডাইতাম, আমার তো খুব শখ, হাতে খাদ দিতেছে, কোন সময় জুতাটি ফামারের কপালও বেরিতাম। এও খুব খুশি, স্যার টেহা দিলে দিবেন, না দিলে না, কিন্তু জুতা দা যদি ফিডাইতারি, টেহা না দিলে চলবো। বাস, চাকরি হয়ে গেল। এখন কতক্ষণ পরে পরে জুতা দা ফিডায়, বাড়ি দেওয়ার কথা একটা, মারে 4টা একসাথে বেশি। জুতাদা বাইরিতে বাইরিতে গেল এক মাস, মাসখানেক যাওয়ার পরে একটা মানুষ আর কত বাইরিতে পারে? আর মশা নাই, দিকে স্পিরিট বাড়ালিছে। ওহন বেচারা বাথরুমও যাইতে পারে না। নমরুদে ডাক করে, জুতাদা বাড়ি দে। বেচারা খানা খাইতে পারে না, জুতাদা বাড়ি দে। গোসল করতে পারে না, তারপরে স্ত্রীর কাছে যাইতে পারে না, সন্তানের কাছে যাইতে পারে না। কি যে এক মুসিবতে পড়ছে। এখন যদি তার চাকরি ছাইরা দেয়, তার গর্দান চলে যাবে। চাকরি না ছাড়লেও এইভাবে সে মারাও যাবে। খানা নাই, ঘুম না, খালি জুতা দা বাইরে, মরণ যেত না মানুষ, মানে মারা যাবে। সে ফিরেছে মহা মুসিবতের মধ্যে। আমি এমন করতাম কি, খানা খাইতে গেলে অর্ধেক খানা তুই আয়া জুতা দা ফিটানি লাগে, আবার বাকি খানা শেষ করন লাগে। বাথরুমও গেলে অর্ধেক বাথরুম করে জুতা দা বাইরে গিয়ে বাকি বাথরুম শেষ করন লাগে। মুসিবত না? নিয়ত করে রয়েছে, চাকরি ছাড়লো তো আমার গর্দান যাইব, না ছাড়লেও মরণ লাগবো। হের একদিন আর আমার একদিন, যা করে আল্লাহ, শেষ করে লেতে মেরে। তো তো মুড এক ইয়ে লইছে, এটা কিতা করেন আপনারা? মুগুর কই না আপনার? মুগুর কই? এই মুগুর লইছে একটা, নিয়ে একেবারে নিচে রাখছে। আর হেমতা জুতা একটা হাতে রাখছে, এটা হলো স্যাম্পল। এতদিন টিকে আছি, এখন এটা স্যাম্পল হয়েছে। জুতাতে 1-2টা বাড়ি দিয়ে সেটা হেমতা মুগুরটা রেডি করতেছে, যে তোর আজকে একদিন, তো আমার একদিন, তুইও শেষ আমিও শেষ। যখন জুতাটা বাড়ি দেয়, তখন জুতাটা তৈয়া মুগুরটা লইয়া শরীরের যত শক্তি আছে শক্তি দিয়া এমন বাড়ি মারছে মাথার মাঝখানে, একটা 2 ভাগ হয়ে গেছে। মশায় ছায়া দে, উপরে ছাদ নাই। মশা কয়, কিরে ছাদ গেল কৌ? না, এখানে তখন যেত না, অপরিবেশ গেল, একদম নোংরা পরিবেশ হয়ে গেছে, ছাদ নাই, পানি পড়বো। মশা জাগা মাঝখানে, জিব্রাইল দেখি, রে কি? স্যার আমি তো শেষ, ছাদ নাই, কত ডিউটি শেষ। শেষ নি নমরুদে, শেষ নি? ফেরাউন্নারে সুবাইয়া নমরুদারে জুতা দা বাইরিয়া, কথা কন না? লাস্টে অর্ধেক জুতা দা বাইরেছে, বুসারে বাইরিয়া লামাইছে। ওয়াংশাং সুচিরে মুইদ্দারে যে কিতান দা বাইরিব, আল্লাহ সামনে এটা সিস্টেম করতেছে, এটা যে জুতা দা বাইরিব, জুতা দাও লাগতো না। হ্যাঁ আরে বাইরিছে জুতা দা, আরে কি জুতা লাগবো? মুইদ্দারে আর হইল গিয়া অংশাং সুচিরে জুতাও লাগতো না। এটার যে কিতানটা বাইরিব আল্লাহ জানে, ঠিক কিনা? পিছনের ইতিহাস পড়বেন তো শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ এদেরকে আমাদের জন্য মডেল রাখছে, যে শিক্ষা গ্রহণ কর। বেড়াগিরি দেখাইছে না, তোর শিক্ষা বেশি বেড়াগিরি নমরুদা দেখাইছে, তোর চেয়ে বেশি ফেরাউন্না দেখাইছে। এটার সাইজ করে হুতায়াত হইছে, সুজা করে লইছে। সুজা করছি নি? একেবারে সুজা, এমনি একেবারে সুজা করে দিছে। আমরাও যারা বেড়াগিরি দেখায় সুজা আমরাও হব, তবে মরার আগে সুজা হইলে ভালো আছে। শুনো, এক ব্যাঙ আর এক সাপ, এরা খুব বন্ধু। আপনারা কি বেজার হইতেছেন আমার কথা? বুঝানোর জন্য, গ্রামের মানুষ তো এক্সাম্পল না দিলে সহজে বুঝে না। আমি আবার এক্সাম্পল দিই বেশি বুঝানোর জন্য। ব্যাঙে আর সাপের খুব বন্ধুত্ব, একজন আরেকজন ছাড়া ঘুমাই না, খায় না। তো একদিন ব্যাঙে হইতে, যে দুস্থ, তোর এমনি ভালোই লাগে, তোর শরীর খুব সুন্দর, চিকচিক করে, খুব ঝিলিক মারে, দেখতে ভাল লাগে। কিন্তু দুস্থ তুই যে সময় হাঁটস, তোর শরীরটারে বেখা তেরা করে একটা বেশি লাগে তোরে, তুই কি সুযোগ আটবে না বেখা হয়ে আটবে? সাপের গেছে মেজাজ গরম, এরে
সাথে তাকস, আবার আমার শরীর নিয়ে তুই কথা কস। এই আমি তোর তে সুন্দর না, বলে সুন্দর তো ঠিক হয়, কিন্তু সুজ ওই আটলে কি তাও বেহাতের ওই আডস কা। যখনই কথা কইছে সাপের মেজাজ গেছে গরম হইয়া, মেজাজ গরম হয়ে সাইছে ব্যাংকে তাপাতা ধরে লিত। ব্যাংক অত কম না, লাভ মেরে গেছে একেবারে ওই একটা কুফের ভিতরে ঢুকে গেছে। সাপে ব্যাংরে তালাশ করতেছে খাওয়ার জন্য। তোর আজকে খেয়ালাম, তুই আমার শরীর নিয়ে কথা বলছস, আমার পেজ নিয়ে কথা বলছস। তোর ব্যাংকে কুফের ভিতরে গেছে, বিষাক্ত সাপ আর কুফে নামতে পারে না। ব্যাংকে দেখো দোস্ত, খারাপ কথা কইছি না, তুই শুধু জিজ্ঞা। সাপের আরো রাগ উঠতেছে, আমার মুখের উপরে কথা কস না দোস্ত, তোর শরীর সুন্দর কিন্তু তুই বেহাতের ওই আডস, তোরে সুজা করতেই আমার। সাপে খালি ফাত 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 করতেছে রাগে, ফাঁত 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 ফাত করে। ব্যাংকে ফাত ফাত করে লাভ নাই, তুই কোন আমার ধরতে না, তুই সুজাও। রাগ তুইলা দিয়া যখন ব্যাঙে বসে দিছে, ফাত ফাত আওয়াজ করতেছে। এর মধ্যে এক রাখাল গেছে, গরু নিয়ে যাইতেছে, মহিষ নিয়ে যাইতেছে মাঠে। রাখাল, রাখাল তো চিনে যদি গরু রাখে। এরা তো আবার একটা লাড়িতে হেঁটে জানেন নি, আমরা ছোটবেলা দেখছি লাড়ি লইয়া যখন গরু রাখালি করতে যাইতেছে, রাস্তার মধ্যে দেহে রাস্তার মধ্যে ফাত ফাত করতেছে সাপে। রাখাল যদি সাপ পায় রাস্তা, এমনি ছেড়ে দিব না, সাইজ করে ছাড়বো। রাখালে করে সাপে কইরে ফাত ফাত করে, আটকা সামনে দেখে এইভাবে ফাত কইরা কুফের দিকে তাকায় রয়েছে। হেতে রাত তো আসেন লম্বা এক লাড়ি, এটাতে এমন বাড়ি মারছে গর্দনাথ, এক বাড়ি দিতে ফাত ফাত বন্ধ, একবারে দিয়ে শেষ না। এরপর এটার বাইরিতে 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 ফাত থেকে ওই লেঙ্গুর থেকে শুরু করছে ওখান পর্যন্ত খালি বাইরেও বাইরে আর সাপ শেষ, মরে গেছে। এরপরে রাখালে কিতা করছে, এই সাপটার রাস্তার মাঝখানে একেবারে সোজা করে তুইছে। ইটা করছেন না আপনারা? আমি করছি ছোটবেলা, আমার ইয়াদ আছে। সাপ মাইরা রাস্তার মধ্যে সোজা করে তো রাখতাম, যাতে মানছে মনে করতো সাপ আইতেছে। ইটা ফাইজলাম, আমি ছোট থাকতে আমরাও করছি। খালি ইটা করছি না, গু পড়তেছি না, গুফার আবার মাথা দিয়ে রাখতাম, তেলে লেঙ্গুর লড়াইতো। আমি কইতো মনে করতাম এটা কোনো জিন্দা হইব আবার। তো ওই সাপ এভাবে রাস্তার মধ্যে এমনি দিয়া রাখছে সুজা কইরা। তখন ঘন্টা খানেক পরে ব্যাঙ্গে দেখে সাপের কোনো সারা শব্দ নাই। তখন ব্যাঙ্গ কিরে দুস্থ কি গেল গা নাকি? আর দি ফাত ফাত নাই না, তাহলে উঠতে যাইয়া কুফের থেকে উঠটা মাথা দিয়া দে চেক করে আসেনি, মাথা তুল দিয়া দেখে দুস্থ একবারে সোজা দাঁড়ে গেছে। আস্তে আস্তে যায়, দাঁড়ে গেছে, দেহে আসেনি না গেছে, ফাও দামে লাড়া দেয় দিয়া দূর মারে, দেহ লড়ে না। আবার একটা লাড়া দিছে, দেহ লড়ে না। কে দুস্থ লাড়া দে, লড়ে না। ওহন ছায়া দেহে দুনিয়াত নাই, মারা গেছে। তখন এই ব্যাংক দুস্থ এই সুজার কথাই কইছিলাম, আমি এটার কথাই কইছিলাম তোরে, এই সুজাই কইছিলাম যে দুস্থ তুই একবারে সুজা হইয়া চল। কিন্তু এমন সোজা হইছ দুস্থ, দুনিয়া থাকতে হইছ না, মরার পরে হইছ। ঠিক নেই? সুজাটা তুই যদি মরার আগে হইতে ঠিক ছিল, কিন্তু সোজা হইছ মরার পরে। এই সুজার কোনো দাম আছে নি? আমরার মধ্যে কিছু বেড়াগিরি চলতেছে, ক্ষমতার বলে বেড়াগিরি কমাইলেই বললায় সুজা হয়ে যান গা, সুজা নাইলে মরার পরে সুজা লাভ নাই। এর লিগে আল্লাহ যুগে যুগে এক একটারে দেখায় আসিনে যে রে দেখছো তুই সুজা করছি, বলে দেখছি তো, তুইও সুজা হ মরার আগে হ। কিন্তু আমরা তারা বেড়াগিরি ভাই হাতে বল দেখায়, চিনস্তি আমার হকিতা আমি দলের লোক, বুঝতেছি না কথা কইছি। এই ক্ষমতা কেন? যেই আল্লাহ তোমাকে সম্মান দিয়া বসাইছে, ওই আল্লাহ আবার জুতা দা ভিড়ে লামাইতে পারে। ক্ষমতা আছে না নাই? এই জন্য যেমন নদীর জোয়ার আছে, তেমন নদীর বাটা আছে। সব সময় নদীর জোয়ার থাকে না, ঠিক কিনা বলেন? আরে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর রাজা বাদশারা ক্ষমতা পাইয়া যেমনে মনে চায় এমনি অপব্যবহার করেছ। আমি আল্লাহর নাজ দেয়া আর সমস্ত মানুষ নবীদের কাছে যাইবে, আদম নবীর কাছে গিয়া বলবে, ওগো আল্লাহর পয়গম্বর বলেন না বিচারটা তাড়াতাড়ি করার জন্য। আদম নবী বলেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস আমার নাই। কথা বুঝতেছেন? এই নবীদের কোন গুনাহ আছে? কথা কয় না। যারা নবীদেরকে গুনাহগার বলবে তারা হলো আকীদা নষ্ট। এটা আকীদাগত সমস্যা, এগুলা কুফর করে,
তাদের ঈমান থাকে না। নবীদেরকে গুনাহগার বললে ঈমান থাকবে না, কারণ আমার আল্লাহ বলেন সমস্ত নবীগণ মাসুম। তুমি গুনাহগার বইলা নবীদেরকে অপমান করলা, অপমান করলে ঈমান থাকবো নি। এজন্য কোন নবীদের গুনাহ নাই, তারা বলেন মাসুম। এটা আমাদের আকীদা, ঠিক কিনা? আরে মাসুম নবী হইয়া বলবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস আমাদের না। নবীদের যদি সাহস না থাকে, মোটা হিসাবের আছে, যারা পেট বেশি মোটা এরা পারবো। অথচ নবীরাই বলবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই। আরে যুবক ভাই, শেষ কথাটুকু আপনার কি বিরক্ত লাগতেছে নাকি? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নেই। আপনারা বাবে বোঝা যায় বিরক্ত লাগতেছে, লড়া চড়ায় বোঝা যায়। সবার কাছে তো সব কথা পছন্দ লাগে না। তাহলে ঠিক আছে, আর 10-15 মিনিট কি সময় দেওয়া যাবে? আর 10-15 মিনিটের ভিতরে আমি গুছাই নিচ্ছি আলোচনা। আরে ভাই, আল্লাহর পয়গম্বর বলেন বয়ান শেষ। একটু কি কেনা দিছি, এটা তো বোঝা যায় বয়ান শেষ। আরে মেয়ে 10 মিনিট সময় দেওয়া যাবে না? কি অবস্থা আসলে আলোচনা ঢুকার মাত্র একটা জিনিস গুছানো যায় না। আরে ভাই, রব্বে কারীম বলেন হাসরের মাঠে যখন মানুষগুলি নবীদের কাছে যাবে, তারাও বলবে সম্ভব না, সম্ভব না। আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে। আল্লাহর যে রাগ আর গুসা। 2 নম্বরে সমস্ত নবীদের কাছে কাছে যাবে, কেউ সাহস পাবে না। ঈসা রূহুল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ বলেন খামোকা গুইরা লাভ নাই। সবার মুখে ইয়া নফসি উপায় নাই, একজনের মুখে আজকে দেখা যায় নিজের চিন্তা নাই রে, যার মুখে ইয়া উম্মতি শব্দ। বোঝা গেল ওই লোকটা আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবে। সুবহান। মানুষ দৌড়াইয়া আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সেখানে যাওয়ার পরে ডাক দিয়া বলবে, হাবিব, কিয়ামতের মাঠে ঘুরে ঘুরে দেখলাম গো, কেউ আমাদেরকে একটু সাহায্য করলো না, কেউ আমাদেরকে একটু সাহায্য করলো না, আল্লাহর কাছে দরখাস্ত করলো না, আমাদের বিচার তাড়াতাড়ি করার জন্য কেউ বলল না। আপনি তাকায়া দেখেন না আমাদের কি অবস্থা। আল্লাহর কি রাগ, আল্লাহর কি গুসা। মাথার মগজটা গলে গলে জমিনে পড়ে, জিহ্বাটা পানির পিপাসায় বাহির হয়ে গেছে গো নবী। একটু বলেন না, বিচারটা তাড়াতাড়ি কইরা যেন জান্নাতে দেয় অথবা জাহান্নামে দেয়। কিন্তু হাসরের মাঠে আর বরদাস্ত হয় না। আল্লাহর হাবিব এই করুণ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নবী আমার সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়া আল্লাহর কুদরতি পায়ে এমন প্রশংসা শুরু করবে, এমন প্রশংসা, এমন প্রশংসা শুরু করবে রে, এমন প্রশংসা শুরু করবে। নবীর প্রশংসায় আল্লাহর রাগ গুসা সব পানি হয়ে যাবে। নবীর প্রশংসা আল্লাহর রাগ পানি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, মাথা মোবারক তুলেন গো, মাথা মোবারক তুলেন, কেন্দ্র আপনার প্রশংসার কারণে আমি আল্লাহর যত রাগ আর গুসা সব পানি হয়ে গেছে। হাবিব গো, কাঁদেন না। দুনিয়ার জমিনে বহু কান্না আপনি কাঁদছেন, আমি আল্লাহ আপনাকে কাঁদতে দিব না। মাথা মোবারক তুলেন। হাসরের মাঠে আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে আজকে অর্ডার দিলাম, আপনার দরখাস্ত মঞ্জুর করে নিলাম, মঞ্জুর করে নিলাম। আপনার দরখাস্ত মঞ্জুর করে আমি আল্লাহ বিচারের মাঠটা কায়েম করলাম, বিচারের মাঠটা কায়েম করলাম। আর আমি ওয়াদা দিলাম আজকে হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে সুপারিশের একমাত্র মালিকানা দিলাম। আপনি
আপনার গুনাহগার উম্মতকে বেচে বেচে দেখে দেখে জান্নাতে নিয়ে যান, অর্ডার দিয়ে দিলাম। আপনারা পাইবেন না, নবী অর্ডার পাইয়া সব ফিরে জান্নাত নিয়া জান্নাতুল ফেরদাউস ঢুকায় তালা মেরে দিব। না না, এমন ওয়াজ আমি করি না। সবাইরে অনুমতি দিলেও যারা নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি চালাইছে, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলছে, তাদেরকে নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। এরা হলো সুপারিশ পাবে। আর জীবনভর কুফরি করলেন, শিরিক করলেন, বেদাত করলেন, নবীর তরিকা মানলেন না, আপনি গুনাহগার হইয়া জাহান্নামে গেলেন, আপনি ঈমান হারা হইয়া জাহান্নামে গেলেন। আপনার সুপারিশ করার কারো কোনো ক্ষমতা না। বুঝতে পারছেন? আরে ভাই, আল্লাহর নবীর দরখাস্ত মঞ্জুর, বিচার শুরু হয়ে যাবে। বিচার কে করবে? ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না? টেম্পুরে নিব বিচার করবার লাগিয়া, ওয়াংশাং সুচিরে নিব, তারপরে মুদ্দারে নিব, আমরা দেশের সরকারে নিব, পাকিস্তানের, তুরস্কের। না না, আল্লাহ নিজেই হবেন বিচারক। আরে আমার মালিক বিচারক হয় গো, আমার মালিক হবেন, ইনসাফের বিচার করবেন, ইনসাফের বিচার। বেইনসাফি বিচার আমার আল্লাহ করবে না, ঠিক না? তাই আরে বিচারক, যারা বিচারক, তাই আমি বলবো দুনিয়ার বিচারকদেরকে বলি, ভাইরে আল্লাহ যদি বিচার করে ইনসাফের বিচার করবে। তাই দুনিয়াতে যত বেইনসাফি বিচারক আছো, আল্লাহর দরবারে কিন্তু সেদিন ধরা পড়ে যাইবা। কারণ আমার মালিক করবে ইনসাফের বিচার, ঠিক না? আরে আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে, কি আখাম কুখাম, দিনের খাম রাত্রের খাম করছ, সব কিছুর জন্য কিন্তু জবাব দিতে হবে। জবাব না দিয়া সামনে কদম পালানোর কোনো সাহস নাই, ঠিক না? আরে ভাই, শুধু এখানে শেষ নয়, হিসাব দিতে হবে গো। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ বলছেন। কিন্তু আবার আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আল্লাহ বিনা হিসাবই জান্নাত দিব। সুবহানাল্লাহ। খালকে আরে ভাই, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। তারা কারা রে? যারা বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহ এটাও কোরআনে বলছেন, আমার মন গড়া কোনো কথা না। আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, আসহাবে ইয়ামিন একটা দল, তারা বিনা হিসাবে জান্নাত পাবে। জান্নাতীরা বিনা হিসাবে জান্নাত পাবে। যাদের হাতে আমলনামা ডান হাতে হবে, ডান হাতে আমলনামা যাদের হাতে আসবে, তারাই হলো আসহাবে ইয়ামিন, তারাই হলো বিনা হিসাবে জান্নাতি। হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, দল হবে দুইটা। জোরে কোন কয়টা? একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। একটা ডানপন্থী আর একটা রামবামদের দল। তাই ডানপন্থীরা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইবে, বাম দিকে যারা দাঁড়াইবে রে, বাম হাতে শুধু আমলনামা লইয়া দাঁড়াইবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে ওই যে নাফরমানগুলি বাম দিকে দাঁড়ায় আছে গো, এদেরকে ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবি না,
ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবি না, ওই নাফরমানদের বাম হাতটা বুক বরাবর ঢুকায়া দে, বুক বরাবর ঢুকাইয়া টান দিয়া পিছন দিকে বাহির কর, তারপরে বাম হাতে আমলনামা দে। এই নাফরমান গুলারে দুনিয়ার জমিনে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার ভিতরে নাফরমান আমি আল্লাহরে 1টা ঘন্টা সময় দিল না। কত বড় নাফরমান! আমি আল্লাহর দেওয়া সময়, আমি আল্লাহর দেওয়া জীবন, আমার নেয়ামত খাইয়া বন্দা আমার 1টা ঘন্টা সময় দেয় না রে। আমার দিকে ডাকলে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, বান্দা তখন উত্তর দেয় সময় নাই, সময় নাই। বলে কি না? আমি প্রায় সময় আমার মুসল্লি যারা যুবক ছিল কইতাম, এই নামাজ কত সময় নাই, কেরে সময় নাই, কত সমস্যা। যতদিন জিগাইতাম কি সমস্যা, কত সমস্যা আছে, কি সমস্যা, ফেন্টো সমস্যা। আমি রাত্রি বিশাদ মুইতা দেশনি সুরা, তাহলে প্রত্যেক দিন খালি পেন্টের সমস্যা দেখায়। সব সময় নাফাক তাকে বোঝা যায়, ঠিক নেই? আনলে শিশি দিয়া পানি লয় না। আপনার দেশের কুকুর বিড়ালে মুইতা পানি লয়নি, তাহলে যারা মুসলমানের গর মুসলমান হইয়া দাবি কইরা মুইতা পানি লয় না, এটার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো বেশ কম আসেনি? আরে যুবক ভাই, কথাগুলি 10 মিনিট দিলের কান লাগায়া শুনেন। আল্লাহ বলেন নাফরমানদের সময় দিলাম 24 ঘন্টা, কিন্তু আমি মালিকরে 1টা ঘন্টা সময় দিল না। তারে আল্লাহর রাস্তায় ডাকলে বলে সময় নাই, কিন্তু এই বান্দা ব্যবসা করে সময় আছে, এই বান্দা স্ত্রী সন্তানকে নিয়ে ঘর সংসার করে সময় আছে না নাই? আরে ব্যবসা বাণিজ্য সময় আছে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারে সময় আছে। বাংলাদেশে IPL BPL খেলা চলে, ঘন্টার পর ঘন্টা বৈশা টিভির সামনে কাটায়া দেয়, বন্দার সময়ের অভাব নাই। কিন্তু নামাজের বেলায়, কোরআন হাদিসের মাহফিলের বেলায় এর ভালো লাগে না। মাছ যেভাবে পানির নিচে শান্তি পায়, পানির উপরে উঠলে মাছবাসী শান্তি পায় না, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দারা আল্লাহর দিনে কোনো মজলিসে বসলে শান্তি পায়। আর কোন মুনাফিক সুকুলকর যদি দিনী মজলিসে বসে কক্তে খালি উঠতে যায়, তো ভিতরে খালি অশান্তি শুরু হয়। বুঝবেন ভিতরে মুনাফিকের খাসলত আছে না না? মসজিদে গেলে কিছু মুসল্লি সালাম দেয়, ইমাম সব পীরে বেড়া কই জুতা লইটা তোর মারে, যেমন বোঝা যায় মসজিদের ভিতরে শৈল আগুন লাগায়া দেয়। না না, বোঝা গেল সে একটা মুনাফিক। মুনাফিকরা মসজিদে বেশি সময় বসতে পারে না, মাহফিলে বেশি বসতে পারে না। বসতে পারে মমতাজের মঞ্চে ঘন্টার পর ঘন্টা, বসতে পারে BPL IPL ঘন্টার পর ঘন্টা, বসতে পারে স্টার জলসায় জি বাংলার সামনে ঘন্টার পর ঘন্টা। অশান্তি লাগে না? বড় শান্তি লাগে। যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, ঠিক না? হাসরের মাঠে 2টা দল হবে গো, এর একটা দল ডান দিকে দাঁড়াইবে, আর একটা দল বাম দিকে দাঁড়াইবে। বাম দিকে দাঁড়ায়া দেখবে আমি নিজে নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম, মোটামুটি আমল করতাম, কিন্তু আজকে দেখি রে আমার সামনে রামবাম দাঁড়ায় আছে, আমার সামনে সুদখোর দাঁড়ানো, ঘুষখোর দাঁড়ানো, বেনামাজি দাঁড়ানো। আল্লাহ বলবে বান্দারে, নিজে নামাজ পড়ছস ভালো কথা, কিন্তু তোর বন্ধুত্বটা ছিল বেনামাজির সঙ্গে, তোর বন্ধুত্ব ছিল সুদখোর ঘুষখোরের সঙ্গে, তোর নেতা ছিল রামবামদের দালাল। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর মহব্বতের মানুষের সঙ্গে তোরে দাঁড় করায়া দিলাম। বান্দা চিন্তা করিস না, তার সঙ্গে জাহান্নাম পর্যন্ত ভাড়া মতো রে। কথা বুঝতে পারছেন? জাহান্নাম পর্যন্ত তোর বন্ধু তোর নিয়ে যাবে। এই জন্য আমি নসিহত করি যুবক ভাই, আমি আমার ব্যক্তিগত তোমাদেরকে নসিহত করি, যার তার সঙ্গে বন্ধুত্ব করবা না,
যার তার সঙ্গে অন্তর দিয়া ভালোবাসা যেন না হয়। সুদখোরের সঙ্গে মহব্বত নিয়ে ভালোবাসবা না, এর ঘুষখোরের সঙ্গে মহব্বত নিয়ে ভালোবাসার দরকার নাই। বেনামাজি নাফরমান বেবিচারীর সঙ্গে তোমার যেন বন্ধুত্ব না হয়, না হয় কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আমার মালিক তোমারে দাঁড় করায়া দিবে। তোমার বন্ধুত্ব হবে আল্লাহওয়ালার সঙ্গে, তোমার বন্ধুত্ব হবে নামাজি ব্যক্তির সঙ্গে, তোমার বন্ধুত্ব হবে ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে, মাদ্রাসার শিক্ষকের সঙ্গে, আল্লাহওয়ালা পীর বুজুর্গের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, মহব্বত হবে। ঠিক নেই? আরে যুবক ভাই, হাসরের মাঠে যখন তোমারে দাঁড় করায়া দিবে, একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একটা দল বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের ভিতরে গিয়ে অবস্থান করবে। আরে জাহান্নাম এটা কেমন জায়গা? আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আরে ভাই, জাহান্নাম একটা গোপন জায়গা, সেখানে অবস্থান করবে সীমালঙ্ঘনকারীরা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। সেখানে যুগের পর যুগ থাকবেন, ঠান্ডা পানির কোনো ব্যবস্থা হবে না, ফ্রিজের কোনো পানি হবে না। আল্লাহ বলেন, কেমন পানি দিব? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন পানি দিব রে যেই পানি পান করার পরে নারী বুড়ি পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। কেন রে বন্দা এমন কেন হবে? বলে জাযাআও ওয়াফাকা, বান্দারে এটা তোর নিজের হাতের কামানো, তোর কৃত কর্মের পূর্ণ ফল, ঠিক না? আরে জান্নাতে যারা যাবে, বিনা হিসাবে যারা জান্নাত পাবে, জান্নাতে যারা যাবে, তারা জান্নাতে যাওয়ার পরে জান্নাতে গাড়ি বাড়ি নারী পাইয়া বান্দা বড় খুশি, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আল্লাহ বলবেন, বান্দা জান্নাতের ভিতরে তোমার গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, বান্দারে খুশি হইছত নি বান্দা? বান্দা বলে, মালিক রে, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকার অভাব নাই, কিন্তু বড় কষ্ট লাগে গো মালিক, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব ছিল না, দুনিয়ার জমিনে তাদের সঙ্গে একই সাথে চলাফেরা করতাম, আড্ডা মারতাম, কিন্তু আজকে আমি জান্নাতে ঘুরে ঘুরে দেখলাম কোথাও আমার বন্ধুদেরকে পাই নাই। আল্লাহ বলে, বান্দারে, তোর আমলে খুশি হইয়া আমি আল্লাহ যে তোরে বিনা হিসাবে জান্নাত দিছি। আর তুই যাদেরকে তালাশ করস, আরে বান্দা আমল ভালো ছিল, কিন্তু দুনিয়াতে তার বন্ধু ছিল রামবামদের সঙ্গে, দুনিয়াতে আল্লাহর বিরোধিতা যারা করছে তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, আমি আল্লাহ তাদের সঙ্গেই তারে জাহান্নামে পাঠায়া দিছি। এবার জান্নাতীরা বলবে, আরে মালিক, তুমি না বলেছ জান্নাতীরা যা চাইবে তা পাইবে, তাহলে আমাদের মনের আফসোস, আমাদের মনের তামান্না, আমরা জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা তাদের সঙ্গে কিছু কথা বলবো, এমন সুযোগ কি তুমি করে দিবা? আল্লাহ বলেন, আমি বলেছি যা চাইবি তা পাইবি, বান্দা তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। খালকে আল আমিন সব আসলে একসাথে হয়ে গেলেন, আমারটা জমা রাইখা তারপরে আব্দুল্লাহ আল আমিনের সময় কইবেন সুবহানাল্লাহ, ঠিক না? বলো যারা আপনি আইছেন, আপনি শুরু বক্তা, অত সুবহানাল্লাহ হইলে যুদু দাম বেড়ে যাবে আপনার। আমরা আব্দুল্লাহ আল আমিন আইলে পরে একসাথে সব সুবহানাল্লাহ ডাইলা দিমো, যাতে হুজুরের দাম বেড়ে যায় নাকি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ তো কম কা, হুজুরের যাতে দাম বাড়ে নাকি? আরে ভাই, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, এটা কি আমার মন গড়া কথা? গিচ্ছা
আমার আল্লাহ নিজে কোরআনে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আর জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, টকশো হবে। কি কথা হবে? এটাও কি আমার কথা? না না, আমার আল্লাহ বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ভিতরে একটা জায়গার নাম হলো সাকার নামক জাহান্নাম। ওই সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। কি কথা হবে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছস? কেন জাহান্নামে আসলে রে? জাহান্নাম না একটা ভয়ানক জায়গা, কেমনে রে এই জায়গার মধ্যে আসলি? আরে দুনিয়ার জমিনে ইমাম সাহেব কি তোদেরকে জাহান্নামের বয়ান শোনায় নাই? মসজিদে কি মিম্বরে বৈশা ইমাম জাহান্নামের ব্যাপারে ওয়াজ শোনায় নাই? বলে শোনাইছিল। ওয়াজ মাহফিলে বক্তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে পথ তালাশ করে দেয় না বলে দিছিল? বলে জাহান্নাম কেন আইছস? তখন জাহান্নামীরা যেই কথাটা বলবে এটা আমার মন গড়া নয়, আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে দোস্ত, জাহান্নামে আসার কারণ হইল চারটা। জোরে কোন কয়টা? চারটা কারণ। এর মধ্যে দোস্তরে এক নাম্বার কারণ হলো, আরে বন্ধু, একই সাথে চলাফেরা করেছি, একই সাথে উঠা বসা করেছি, একই সাথে ব্যবসা করেছি, একই সাথে খেলাধুলা করলাম, আড্ডা মারতাম, সব ঠিক ছিল, একই সাথে খাবারও খাইছি। কিন্তু দোস্ত, যখন আজান পড়ে যাইতো গো, তুমি দোকানটা বন্ধ করে মাওলার ডাকে সারা দিয়া মসজিদে যাইতা। একই সাথে খেলাধুলা করতাম, আজানটা দিলে খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে যাইতা। আরে বন্ধু, একই সাথে আড্ডা মারতাম, আজান দিলে তুমি আড্ডা ছেড়ে চলে যাইতা মসজিদে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি ছিলা মুসল্লি আর আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া। কি না পড়া? আপনার সামনে ওয়াজ করলে বক্তার গুসা না থাকলেও গুসা উঠবো। আপনারা জানেন আমি যে কথা বলতে আমার শরীরে কিন্তু সেত উঠতেছে। আল্লাহ মাহবুদে জানে এত রাগ উঠতেছে, আপনারা সেত তুলান শরীরের মধ্যে। মিয়া এতগুলা মানুষ, আওয়াজ পাইলাম না আমি আজকে, আমার দুঃখ এটা। বক্তা কথা বললে তো তার শরীরে একটা অন্যরকম ভাব আসে যে পাবলিকের কাউন্টার পাইয়া, কিন্তু আমি যতক্ষণ আলোচনা করতেছি খালি শরীরে সেত উঠে। হ্যাঁ নাই না নাই গুথাইয়া ঠেলাইয়া তেরার থেকে হা না পাই করম লাগে। মা গো মা, এ ভাই, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া। নামাজ না পড়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাসরের মাঠে জিগাইবে না তোর টুপি কত লম্বা আছে, তোর টুপি কত বাইটটা ছিল, তুই লম্বা টুপির মালিক, লম্বা টুপির দল না বাইটটা টুপির দল, এটা জিগাইব। তুই মুখ নেতা, তুই মুখ পীর সাহেবের মুরিদ নি বলে না, তাহলে তুই জাহান্নামে যাবে, এরকম কথা জিগাইব। তুই খারুইয়া না বইয়া, এটা জিগাইব। তুই বুখাত দিছত না নাবিতাত দিছত, জিগাইব। যত ফেতনা আমাদের বাংলাদেশে, একদল আছে বুকের উপরে, একদল আছে নাবির নিচে, এটা লিয়ে দরবা। একদল আছে খারুইয়া, একদল আছে বইয়া, একদল লম্বা টুপি, একদল নেশা টুপি, আছে না নাই? কোনটাই কবরে জিজ্ঞাসা করবে না। আপনি 10-7 নম্বর টুপি লাগান, এগুলো কি ইসলামের কোন ব্যানার? আপনি টুপি মাথার মধ্যে কোন রকম লাগাই রাখেন, এগুলো কি ইসলামের ব্যানার? টুপি লইয়া মারামারি। তারপরে শুরু হয়েছে বুখাত বন্ধ নাবি, এর এইটা জিগাইব খবর।
ওই বুক হাত না বলে নামাজ হইতো না, নাভিদ হাত না বলে নামাজ হইতো না। কেন? আমি সৌদিতে গেছি 1 মাস, কেউ দেখছি হাত ছাইরা দেয় নামাজ পড়তেছে, হাত পান দিই না, নামাজ হইতো না, জোরে এখন না। আবার আমি নিজে দেখছি আব্দুর রহমান সুদাইস, মক্কার 1 নম্বর প্রধান যিনি ইমাম, উনি নাবির নিচে হাত বাঁধছে, নামাজ হইতো না, কাফের হয়ে গেছে গা। তুমি তো দলিল দিলা, নামাজ হইতো না। আবার একদল আছে জুরে আমিন না বলে নামাজ হইতো না, আবার কেউ আছে আস্তে আমিন বলে নামাজ হইতো না। ভাই কোনটাই কবরে জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে রে। আজকে নামাজ না পড়লে তারে কাফের হয় না, কিন্তু খারিয়া কিয়াম না করলে তারে কাফের বানায়া দেয়। আফসোস লাগে আমার, বড় আফসোস লাগে, ফরজ নামাজ পড়ে না তার একবার কাফের বলল না, যিনি খারিয়া কিয়াম করলো না তার 14 গোষ্ঠীরে কাফের বানায়া দিছে। আছে না নাই? না, কিয়ামতের ময়দানে নামাজের কথা জিজ্ঞাসা করবে। নামাজ হলো সমস্ত আমলের মা। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিন একটা কথাই বারবার বলেছেন, কারো কথা নবী বলে নাই রে। নবী সর্বপ্রথম নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীর মুখ দিয়া যেই শেষ কথাটা ছিল, আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম, নামাজ, আমার উম্মতেরা নামাজ ছাড়বি না। এই কথাটা ছিল আমার নবীর জীবনের শেষ কথা। কিন্তু আজকে হারিয়া বইয়া গোতা গতি আত উপরে নিচে লইয়া ঠেলা ঠেলে করে সবটি জাহান্নামী। লাস্টে গোতা গতি করতে সবটি জাহান্নামী, একটা জান্নাতি নাই। নামাজ নিয়ে কোনো কথা নাই। নবী বলেছেন নামাজ হবে সর্বপ্রথম যার হিসাব, ঠিক কিনা? আল্লাহর নবী নামাজ পড়ছেন, আমরা নামাজ পড়ি। মাগমা নামাজ যারা এখন পড়ে এটা একটা নামাজ না, এটা যেমন তামসা। মসজিদে এখন নামাজি দেখলাম 80টা জায়গা, মাঝে মাঝে মনে হয় ক্যামেরা লিয়ে নামাজ ভিডিও করতাম। কেন জানেননি? সামনের খাতার প্রথম আছেন 2টা চেয়ার, ওখন আস্তে আস্তে চেয়ার বাড়তে বাড়তে পুরা খাতার খালি চেয়ার আর চেয়ার। চেয়ারের নামাজি বেড়ে গেছে গা। এই বাটপাটটি সারা দুনিয়া আডাডি করে, সারা দুনিয়া খাইয়া মন্ত্র মসজিদে চেয়ার পড়ে। আরে সুরা তুই মসজিদ আইছত কেমনে? তোরে কি ফালকিদা নিয়ে আসছে? হ্যাঁ, তোরে কুলো নিয়ে আইছে বাবু, তোমার কুলো নিয়ে আইছে। তো তুমি আইতে আইলা লাইরা লাইরা এই বাবাটে আডা ঠিক আছে, কমর দুলানি নাচন সব ঠিক আছে, কিন্তু মসজিদে সেটটা করে মসজিদ, হ্যাঁ মসজিদ হুজুর, জি হুজুর, সেটটা কই? চেয়ার আইনা দেয়, দিলে পরে আরেকটা ভাবলো চেয়ারটার মধ্যে ময়লা লাগিয়ে রয়েছে, গামছা দিয়ে মোছন লাগে না, এর নেতাগিরি দেখায় মসজিদের সাথে। অনেক চেয়ার মুচ্ছা দেওয়া লাগে মসজিদের, দমক মারে। আছে না নাই? আমার নিজের চোখকে দেখা। সভাপতি তো মসজিদে একটু বিআইপি লোক, মুয়াজ্জিনে ভাই ইমাম সাহেবরা পারতো না, ইমাম সাহেব বালা আমার মতো ইমাম সাহেব টাচ করে সোর মেরে গালের সবটি দাঁত পালাই দিলে। বেশি না আমার মতো ইমাম পাইলে একটা সাবার দাঁত থাকলো নইলে। কথা হচ্ছে একবারে ওয়াল্লাহি কুরআন আমার সামনে, আমার মসজিদের যিনি সভাপতি ছিলেন উনি দারোগা ছিল, দারোগা, তার চেহারা দেখলে মেজোটা জুম্মা নামাজ খালি একটু কথা কইছেন আমার সামনে বসা, এক দমকের সুডে জায়গা থেকে জায়গা সাইলেন্ট হয়ে গেছে। সুডু হইতে পারে, মসজিদটা কি আর বাপের নাম না? মসজিদও কারো কথা বলার অধিকার আছে, ইমাম ছাড়া। বয়ান চলতেছে, সে কথা বলতেছে মসজিদে, বলো দারোগা হইলে আপনি কি হয়েছে? বাইরের মসজিদ থেকে আপনি কথা বলেন, বাহিরে কে বলেন? মসজিদে কি এর কথা? নেতাগিরি নাই। এর 1 সপ্তাহ পরে আমার ইমামতি নাই, এর 1 সপ্তাহ পরে ইমামতি নাই। আমারে বলে ইমাম আরো 2-3 জন আছেন, হুজুর সভাপতি সেতাইল আপনার উপরে, বেটা মসজিদে নামাজ পড়তো না। কেড়ে যে বেজ্জতি আপনি জুম্মা নামাজে করছেন, আপনি না গেলে উনি জুম্মা করতো না, সভ্য না মুশকিল। আসেন ওনারা বলেন, সামনের খাতারা ইমামতি করতো, আমার দরকার নেই। যেই সভাপতি ইমামের ধমক খাইয়া মসজিদ ছেড়ে দিছে, না মসজিদও আমার দরকার, কিন্তু আমি ইমাম না থাকলে আরো ইমাম আসবে, কিন্তু তার নামাজ পড়া দরকার, ঠিক না? আমি যাইকে ওনার এখন নামাজ পড়তো। আমি 1 সপ্তাহ পরে আমার চায় পড়ছি, বুঝা তোর চাকরির দরকার নাই, গোষ্ঠী গেলে স্যার, রিজিকের মালিক কে?
এরপরে কয়েকদিন চাকরি করলাম আরো ঢাকাতে, দেখলাম যে মুসল্লির কথায় আমার উড়ন লাগবো বইবন লাগবে, এই মেজাজ আমার নাই। শুধু জুম্মা পড়াইতাম গেলাম, বিভিন্ন জায়গায় প্রোগ্রামের জন্য কয়েকটা জুম্মা মিস হয়, এটার জন্য আবার জবাব দিতে হয়, হুজুর গত সপ্তাহ তার নাইছেন না। আরে তুই আমার কাছে প্রশ্ন করস, তুই ইমামতি কর। ইমামতি করতাম না, বাদ দিয়া দিছি। কেন আমার মেজাজ গরম, এটা পারি না, এর সাথে ঝগড়াঝাটি করা সম্ভব না। মসজিদ চলবে ইমামের কথা, আমি যেটা বলবো সেটা মুসল্লি শুনবে, মুসল্লি যাবে ইমাম তা শুনবে না। কিন্তু ধৈর্য হারা হয়ে গেছে আমাদের মতো কিছু ইমামদের জন্য। চাকরির নমনম করতে করতে সভাপতি যেটা জি জি স্যার, জি ইমাম সাহেব, জি এই জি জি করতে করতে ইমামের মান সম্মান সব শেষ। ইমাম সাহেবের দমকের সুরে বসায়, দমকের সুরে উঠায়, এই সম্মান তুমি নষ্ট করছো। তুমি ইমাম মানে নেতা, দাঁড়িয়ে থাকো স্ট্রং। আমার যদি কেউ বলছে 1 মিনিট পরে হুজুর নামাজ কেন পড়াইছেন, এদিন ইচ্ছা করে 2 মিনিট পরে নামাজ পড়েছি। হুজুর উঠেন না কা, আমি আরো পড়ে, শরীর ওখানে ঠিক হয়েছে না। হুজুর 2 মিনিট গেছে, আমি আরো 1 মিনিট পড়ে। একজনে মাইতেন না হুজুর, তো মাতবেন তো বাড়বো, এবার রক্তে রাম 3 মিনিট পরে নামাজ দাঁড়াইছে। মামাজের শেষ আমি রুমে গেছে, এবার ইজাতি ইমাম লয়ে কি চলন যাইব, মানে ইজাতি ইমাম লয়ে চলন যেত না। কথা বুঝতেছেন? কারণ তুমি যদি তোমার নিজের ওয়েট না ধরে রাখতে পারো, তোমার সম্মান দিব কে? আরে ভাই, মসজিদও গেলে আজকে নামাজির সিস্টেম দেখলে চেয়ারের একেবারে এক মাথা তেরো মাথা খালি চেয়ার আর চেয়ার, সামনের খাতা সব চেয়ারম্যানরা, ঠিক নেই? এটা হলো এক নামাজি। আরো আছে নামাজি, নামাজ পড়বো আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর সামনে দাঁড়াইবো গোলামের মতো, নামাজও দাঁড়ায়া করে তামসা আল্লাহর সঙ্গে। তামসা কি দাঁড়ানি, নামাজও দাঁড়াইছে ঠিক হই, কিন্তু হ্যাঁ নামাজও দাঁড়ায় কত দিকে তাকাইতেছে, মসজিদের টাইলস কেমন, মসজিদের লাইট কেমন, ফ্যান ঠিক নেই, দাঁড়াইছে ঠিক নয়, কিন্তু দেখতেছে না ভালোই মোটামুটি, এই মেস্তুরটা ভালো, একবারে খারাপ না। নামাজের শেষে দিকে হুজুর টাইলসের মিস্ত্রি করতে গেছি, কে রে ওই দেখছেন নি মেহরাবের সাইডটা একটু বেকা হয়ে গেছে, আমরা দেখলেন কেমনে? মানে আমি তো এমনি দেখি নামাজও খারি না, আপকা দেখি বুঝা যায় হ্যাঁ নামাজও খুব ধ্যান করছে, আছে না নাই? এলে এক নামাজি। আরো নামাজি আছে, এগুলা বাস্তব নিজে পেটে গেলে দেখছি, চোখকে সরজমিনে আমি দেখছি। মুসল্লির পিছনে অনেক সময় আমি দাঁড়াই সুন্নতের জন্য, এত নামাজ পড়ে আবার দেহে আমি কই আছি, এমনে দেহে আমি কই আছি, নামাজ পড়তেছে পিছনে চায় কি নামাজি দেখছেন নি? এক মুসল্লি নামাজও দাঁড়াইছি সুন্নত, জোহরে 4 রাকাত সুন্নত, আমি তার দ্বারা দাঁড়াইছি, উমা আমি 2 রাকাত পড়তে পারছি না, এতে 4 রাকাত পুরা ফইরা লেছে, ফইরা লম্বা একটা মোনাজাত দিছে। আমি বেউ বেগেছে কি রে, আমি তো ছোট ছোট সূরা পড়তেছি, কারণ আমাদের নামাজ পড়াই দিব, আমি ছোট সূরা দিয়ে পড়তেছি, আর আমরা হাফেজ সাহেব মানুষ, আমরা পড়ার স্পিড বেশি, আমার চেয়ে বেশি স্পিড তার মুসল্লি দিত না। কথা বল না, স্পিডের একটা সীমা আছে, আছে না নাই? যেন আমরা তারাবি পড়তাম গেলে মাঝে মধ্যে, বাংলাদেশে তারাবি পড়লে তো সব বনাস, দুমা ওঠায়, কোরআনের উপরে তো দুমা ওঠাইলা যেমন বুঝা যায়। আরে বাপ, তারাবির সিস্টেম আছে, স্পিডে পড়ি আমরাও, কিন্তু একটা লিমিট আছে না, যেমন সময় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটুক স্পিড দিয়ে পড়ছি, তাও ঠিক হবে কিনা সন্দেহ আছে, এরপরে যদি এর থেকে আরেকটু স্পিড বাড়ায় নামাজ শেষ, আয়াতে লম্বা বাড়ি সব বন্ধ করে, কিন্তু আমি তো একটু দেরি পড়ছি, আরো জোরে দুমছে কিছু বুঝা না, উঠে কারেন্টের মতো উঠে আলাম, দেখছেন নি? আচ্ছা, আমার মুসল্লি দাঁড়াইছে আমার সাথে, আমিও নামাজ পড়া শেষ, নামাজের শেষে জিগেলাম কি চাচা, ডাক জানিয়েছি আমার রুম, নামাজ শেষ, ফরজ নামাজও শেষ, একটা কথা জিজ্ঞাসা করতাম, বলে কিতা হুজুর বিশেষ কোনো দরকার? বলে হ্যাঁ, দরকারটা হইলো আপনি আমার সাথে দাঁড়াইলেন সুন্নত, আমি 2 রাকাত পড়ছি, আপনি 4 রাকাত পড়লেন, লম্বা মুনাজাত দিয়েছেন, 14 গোষ্ঠী জান্নাতে ঢুকাই দিয়েছেন, এই সময়টা পাইলেন কেমনে? আমার কেয়ারে বুঝে, মানে এত তাড়াতাড়ি যে পড়লেন, এটা জিগাইলাম কেমনি পড়েন, আমার তো শিয়া দরকার। আমার উত্তর দিছে কি জানেন? হুজুর আপনার বয়স কত? আমি আমার 30 হয়েছে না। কতে কোন চান কেমনে হইব? আমনের জন্মের আগ থেকে নামাজ পড়ি, আর আমনের হবে হয়েছে না 30 বছর,
আমরা নামাজটা পড়তে আমরার মতো স্পিডে পড়তে গেলে তো একটা বয়সের দরকার। আমার মতো বয়স হলে না স্পিডে পড়তে। আরো বাকি আছে হুজুর, চেষ্টা করেন স্পিডে পড়তে পারবেন, বয়স লাগবে। আমি তো সভ্য না, তাহলে স্পিড বাড়ে কি বয়সে? মানে যত পুরাতন নামাজি তত নামাজের স্পিড বেশি, যত নামাজের বয়স কম তত নামাজ স্লো। আইসিনি উত্তর? এগুলা কি নামাজ না তামসা? এরপরে মসজিদে যদি ঢুকেন, মশা যদি একটা কামড় দেয়, মশা কি কেমনে মারণ জানা না? টাস টুস ডাকায়। টাইল চলা মসজিদ, আওয়াজের টুইল আর বেশি হয়, এমন ধুমধুমি ডাকায়। আমার মসজিদে হমানে মানে কাহিনী শুরু করছে। আমি একদিন সালাম বেরোলে, তোরা ইতে কিতা শুরু করছস? টাস টুসদের ডাহানি শুরু করলে মসজিদের মধ্যে আওয়াজের সুরে আরো 10টা মশা নিয়ত করছি মসজিদের ভিতরে ঢুকবো। আওয়াজের সুরে হেরার তো হাড় এমনি দুর্বল, জাগাত মশা এমনি মেরেছে, কোয়েল ছাড়া মেরেছে আওয়াজের সুরে। তোরা যে মসজিদ টাস টুস করে বিয়া দুই আল্লাহর ঘরের সাথে, হুজুর যে একটা কামরানি কামরা, একটা কোয়েল ডাক্তার না? আমি আর কোয়েল দিতাম। এরপরে আরামে নামাজ পড়তো। খালি এটা না, রমজান তারাবি পরে সালাম ফিরেছি পরে যেমন জায়গা আমি রুম, আমরা হুজুর ঠিক আছে না? মশা যে একটা কামরানি কামরা, আপনি তো কইলে শুনেন না। দেখতে কটা কামড় দিছে আজকে? 120টা মশা কামড় দিছে। তুই মশা গঞ্চত কেমনে আন না? ইয়া মসজিদে ঢুকে দিই লাইন ধরাই দিছে, এমনি একটা মারছে মারি, এখানে একটা তুইছে, এখানে লাইন ধরাই দিছে। নামাজ পড়তো যে মশা লাইন ধরাই এমনি তুইছে, কটা মারছে গনছে। নামাজ হইতাছে কোন? আহা, এগুলো নামাজ না তামসা? ইতা নামাজ আপনারা পাইবেন মসজিদ ভাববেন না আমি গল্প বলতেছি। আপনারা যান পেটে গেলে নামাজ পড়েন, পাশে তো এরকম নামাজি আপনারা মসজিদই আছে। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমরা যখন সিজদাত যাই, মুসল্লি যখন সাথে একসাথে সিজদাত কইরা যায়, তখন হুনন যায় সুবহান রাব্বিয়াল আ'লার তুফান, শুন দুমা জোড়া মা দুমা উড়াইতেছে, এমন জোরে কয়। আর প্রত্যেকটা মুরব্বির 60-70 বছর হয়ে গেছে নামাজ পড়তেছে, এখন পর্যন্ত প্রত্যেক রাকাতে ওয়াজিব তর করতেছে। কিভাবে? সিজদার থেকে বৈশা সুজা হইয়া বসাটা ওয়াজিব, কিন্তু এখানে হেরার কোমরও টাটা পড়ে, সিজদাটা দিয়ে সুজা হয় না, আবার মেরে দেয়। রুকুর থেকে সুজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, কথা বুঝতে পারছেন? 1 তাসবিহ পরিমাণ দাঁড়াইলে ওয়াজিব হয়ে যাবে, 3 তাসবিহ পরিমাণ দাঁড়ানো সুন্নাত। এটা দাঁড়াইতেই হবে, একটু হইলো সুজা এমনি 1 তাসবিহ হলো দাঁড়াইতেই হবে। উমা আমরা কোমরটা নেশা করি, আবার জায়গা দেখছেন না আপনারা? নামাজ হবে না, নামাজ শেষ। কথা বুঝতে পারছেন? নামাজ এরকম মুসল্লি আপনারা মসজিদও গেলে পাইবেন, আমি কইয়া দিলাম। কথা বুঝতে পারছেন? এরে ভাই, তামসা। আম্মা জানা এসে বলেন আল্লাহর হাবিব নামাজ পড়ছে, আমি দেখছি এমন লম্বা সেজদা নবী দিতে, মাঝে মধ্যে আমি ভয় পেয়ে যাইতাম। নবী লড়ে না রে, নবী লড়ে না। ভয় পেয়ে নবীর পায়ে সিমটি দিতাম, নবীজি লড়লে পড়ে আমি বুঝতাম আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে বেঁচে আছে। এমন লম্বা সেজদা দিত। আরে নবীর উম্মত, নামাজটা হবে ধীরে ধীরে ঠান্ডা মাথায়, কারণ তুমি যে তোমার মালিকের সামনে দাঁড়াইছো, তুমি না তোমার মালিকের সামনে দাঁড়াইছো, তুমি হইলা গোলাম, গোলামের মতো দাঁড়াইবা। গোলাম যেইভাবে মনিবের সামনে দাঁড়ায়, ঠিক আল্লাহর সামনে এইভাবে দাঁড়াইবা। তাড়াহুড়া করবা না, ফাজলামি নামাজ নিয়া করবা না। আল্লাহর হাবিবের গুনাহ নাই রে, কিন্তু নবী যখন দাঁড়ায়া থাকতেন পাগুলি ফুলে যাইত, সেজদায় গেলে চেহারার মধ্যে রক্ত জমে যাইত। একবার নবী মসজিদে নববীতে ফজরের আজানের সময় হয়ে গেছে, নবী ঘুম থেকে জাগ্রত হয় না। এমন সময় সাহাবীরা বলে, আরে বেলাল, সব সাহাবীরে বললাম নবীরে জাগ্রত করার জন্য, কেউ ডাক দেয় না রে। তুই তো বলেছিস হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জানা নবীরে ঘুম থেকে জাগ্রত কর। নবী ঘুমায় রে, নবীর মনে ঘুম ভাঙে না। হযরত বেলাল সাহস পায় না, না কেমনে গো নবীরে ডাক দে, যদি বেয়াদবি হয়ে যায়। কোনো বাসা নাই, আল্লাহর হাবিবকে ডাক দিব, আমার বড় ভয়
বেয়াদবি হয়ে যায়। এবার বেলাল সাহাবীদের কানতে বিরতির কারণে নবীর হুজরা শরীফের সামনে আডে আর যায় আর বলে, মালিক রে, আমার হাবিব রে কি বলে ডাক দিব, বাসা খুঁজে পাই না, হাঁটতেছে। হঠাৎ করে বেলাল ডাক দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমি বলতে চাই আমার নবী কি ঘুমে? না, নবী ঘুমে না। নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায়। বেলাল মনে করেছিল নবী মনে হয় ঘুমে রে, কিন্তু যেই মাত্র বেলালের জবান দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওমটা বাহির হয়ে গেছে, নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর হাবিব হুজুরা শরীফের সামনে এসে দাঁড়ায়া গেছে। বেলাল নবীর চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব, খানায় কাবার কসম করে বলি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। আগে নবীজি, আমি বুঝতে পারি নাই গো, আপনাদের সেজদারত অবস্থায় পড়েছিলেন, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর খোদার কসম করে বলি, আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলেন। ওগো নবীজি, আপনার সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই গো, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহর হাবিব বলেন, বেলাল, আমারে আমার মালিকে যেই সম্মান আর মর্যাদা দিছে রে, আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? নামাজের শেষে বলে, বেলাল, এমন শব্দ কোথায় পাইলি? জীবনে তোর মুখ দিয়া এমন শব্দ শুনি নাই, কোথায় পাইলি? বেলাল বলে, নবী গো, হঠাৎ করে অজান্তে আমার মুখ দিয়া শব্দটা বাহির হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী বলেন, আজকের পর থেকে ফজরের নামাজের আজানের মধ্যে শব্দ দুইটা লাগায়া দাও। ভাইরা আমার, লম্বা আলোচনা হয়ে গেল। তাফসীরের শেষ কথাটা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না, যার কারণে তোমরা জান্নাতি নামাজি আর আমরা জাহান্নামী হইলাম নামাজ না পড়ার কারণে। ঠিক কিনা?